আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত পর্বগুলোতে মূলত বিশ্ব ব্যবস্থাপনার আধ্যাত্মিক আবাদত এবং শাসন ব্যবস্থাপনা এই দুটি বিষয় বিস্তারিত আলোচনা করেছি এবং গ্লোবালাইজেশন এবং ওয়ার্ল্ড অর্ডার এবং বিশ্ব সমাজ ব্যবস্থাপনার সাংস্কৃতিক অর্থনীতি এবং পেশাজীবীদের নানাবিধ বিষয়, বিশেষ করে তাদের ম্যানেজমেন্ট এবং বিশ্ব ব্যবস্থাপনার বিশ্ব সমাজের বিভিন্ন সমস্যা, বৈষম্য, ত্রুটি, দোষ ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিভিন্ন পর্বে আলোচনা করেছি এবং বিভিন্ন ভিডিও, বিশেষ করে ইউটিউব থেকে, বিভিন্ন সংবাদপত্র থেকে এগুলো ফেসবুক পেজে মূলত শেয়ার করেছি, যা থেকে মূলত সহজেই ফেসবুক পেজটি অনুসরণ করলে, এগুলো দেখলে, পাশাপাশি ইউটিউবের যে বক্তব্যগুলো দিয়েছি সেগুলো মানুষ দেখাশোনা দেখলে স্বাভাবিকভাবে সহজেই বিশ্ব ব্যবস্থা সম্পর্কে একটি সুন্দর জ্ঞান পেয়ে যাবে, যা দিয়ে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার পথে দ্রুতই সে সিদ্ধান্ত নেওয়ার, চিন্তা ভাবনা করার একটি জ্ঞান বা একটি বই বা একটি ক্লাস সে পেয়ে যাবে, যেটি হয়তো তাকে একদিনে বা এক মাসে শেষ করা সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো পুরো ভিডিও এবং ফেসবুকের এইসব পেজের বিভিন্ন ভিডিও বক্তব্য শুনতে দেখতে সময় লাগবে, একজন মানুষের কমপক্ষে 2-3 মাস সময় লাগতে পারে। তবেই সে মোটামুটি একটি বা এক সপ্তাহ সময় নিয়ে দেখলে একটি স্বাভাবিক জ্ঞান তার আসবে বিশ্ব ব্যবস্থাপনার উপর এবং বিশ্ব সমাজ ব্যবস্থাপনা সমস্যাগুলোর উপর, যাদের ভবিষ্যতে কি করণীয় সেইগুলো যাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তার চিন্তা ভাবনা এবং তার চিন্তা ভাবনার মনোজগতের পরিবর্তনের ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেভাবেই মূলত বিভিন্ন এপিসোডগুলো সাজানো হয়েছে এবং বিভিন্ন মানুষের বক্তব্যগুলো পর্যন্ত সেখানে শেয়ার করা হয়েছে, যাতে সহায়ক শক্তি হিসেবে, সহায়ক লেসন হিসেবে সেগুলো, যে বক্তব্যগুলো আমি দিয়েছি সেগুলো মৌলিক বক্তব্যগুলোকে যেন সমর্থন করে এবং সেগুলো সাহায্যকারী হিসেবে অগ্রসর করে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেগুলো মূলত শেয়ার করেছি। এখন শাসন ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক আবাদতের বিষয়ে বই পুস্তক লিখে দিয়েছি ইতিমধ্যে এবং সেগুলো মূলত যথেষ্ট, যদিও মুসলিমদের এবং অমুসলিম এই দুটি গোত্রে যেহেতু বিশ্ব সমাজ ব্যবস্থাপনা জাতিগোষ্ঠী বিভক্ত, সেখানে মূলত দেখিয়েছি যে সমাজ ব্যবস্থাপনায় প্রতি পরিবার থেকে গ্রামে, শহরে, জেলা, উপজেলায়, বিভিন্ন পেশাজীবীর মধ্যে, দলে, এমনকি রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্তি এবং ব্যাপক দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, মতপার্থক্য, যেটি বৈচিত্র্যতা বা ডাইভার্সিটিকে ছাড়িয়ে যে মূলত একটি দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, নৈরাজ্য, যেগুলো আরবি ভাষায় ফেতনা ফাসাদ, নৈরাজ্য, ফেতনা ফাসাদ, বিশৃঙ্খলা, এমনকি এগুলোকে আরো সংক্ষেপে বলতে চাইলে যেগুলোকে একদম দাজ্জাল বা সমাজ হিসাবে বিশ্ব সমাজ ব্যবস্থাপনার মানব জীবনের জীবনাচার, বিশৃঙ্খলা এবং সামাজিক জীবনাচারের যে বাস্তুসংস্থান বা ম্যানেজমেন্ট, এটিকে উল্লেখ করা যায়। ইতিমধ্যেই দেখা যাচ্ছে শুধু মুসলিম আলেম ওলামাই নয়, ইহুদি খ্রিস্টান আলেমরাও পর্যন্ত বিশ্ব ব্যবস্থাপনাকে দাজ্জাল সভ্যতা হিসেবে চিহ্নিত করছে। সিভিলাইজেশনটি মারাত্মক ত্রুটিপূর্ণ হয়ে গেছে, নানান দোষী দুষ্ট মিসম্যানেজমেন্টগত বিশৃঙ্খলা, নৈরাজ্য, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, এমনকি অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানান সমস্যা, সেখানে এগুলো আলোচনা করেছি বিস্তারিতভাবে। এবং শাসন ব্যবস্থার যে মৌলিক কাঠামোগুলো রয়েছে, বিশেষ করে যেভাবে উন্নতি ঘটেছে, গণতন্ত্র এবং কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি সেখানে সংবিধান, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আইন প্রণয়ন বিষয়গুলো আলোচনা করেছি। অর্থ ব্যবস্থাপনা, পেশাজীবীদের বিভিন্ন পেশা বিলুপ্ত হয়েছে, নতুন নতুন পেশা অনেক এসেছে, কর্মসংস্থান আসছে এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যাপক বিপ্লব ঘটেছে। কর্মসংস্থান, মানুষের জীবনাচার উন্নতি, খাদ্যদ্রব্যে ভেজাল থেকে শুরু করে নানান সমস্যা দিয়ে মানুষের চিকিৎসা, স্বাস্থ্য, নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, মানসিক রোগ থেকে শুরু করে মানুষের বিভিন্ন ধরনের টেনশনে রয়েছে মানুষ, সারাদিন কাজকর্ম করা সত্ত্বেও, ব্যাপক পয়সা উপার্জন করা সত্ত্বেও মানুষের মধ্যে পারিবারিক সামাজিক জীবনে শান্তি নেই, বিশৃঙ্খলা, নানান নৈরাজ্য, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি সংক্ষিপ্তভাবে। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির ফলে
নানান সমস্যা তৈরি হচ্ছে, বৈষম্য কমানো যাচ্ছে না, পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়তেছে, যার প্রভাব দেখা যাচ্ছে ইতিমধ্যেই। ক্লাইমেট ব্যাপক পরিবর্তন আসছে, এমনকি 2016 সালে ক্লাইমেট ডিলে পর্যন্ত পৌঁছতে হচ্ছে। জাতিগোষ্ঠীগুলোকে জাতিসংঘ ঐক্যবদ্ধ করতে পারতেছে না এখনো পর্যন্ত। যতটুকু পারছে, প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও সমস্যা দূর করা যাচ্ছে না, নানান সমস্যা তৈরি হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা, হাজার হাজার পাবলিকেশন বের হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে বাস্তবসম্মত সমাধানে পৌঁছা যাচ্ছে না। কিন্তু প্রতিনিয়তই ইরান ইউক্রেন যুদ্ধের মতো, সিরিয়া লিবিয়া নানান বিশৃঙ্খলা লেগে সমাজ ব্যবস্থা প্রতিনিয়তই উত্তপ্ত হয়ে উঠতেছে, বিশৃঙ্খলা বাড়তেছে, কমার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। এমনকি মত পার্থক্য, দ্বন্দ্ব প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। ইত্যাদি বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং সেগুলো দেখিয়েছি, সমস্যা এবং সমাধানও দিয়েছি অল্প করে। এখন দেখা যাচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে মূলত, যে এই দ্বন্দ্বগুলো, বিশৃঙ্খলাগুলো সমাজ ব্যবস্থাপনার প্রতিটি পেশায়, প্রতিটি অর্থাৎ শাসন ব্যবস্থাপনায় রয়েছে, যেটি দেখা যাচ্ছে এমনকি ধর্ম ব্যবস্থাপনাতেও রয়েছে। অর্থাৎ যেহেতু মূলত দুটি ব্যবস্থাপনাতেই পৃথিবী পরিচালিত হচ্ছে, শাসন ব্যবস্থাপনা আর একটি হলো আধ্যাত্মিক জীবনাচার, মানুষের আধ্যাত্মিক জীবন ব্যবস্থাপনা। এই দুটি মূলত যেহেতু মানুষের দুনিয়াতে সৃষ্টিকর্তা দিয়েছে মৌলিক বিষয় হিসেবে, জীবন আচারের অংশ হিসেবে, এই দুটিতেই দেখা যাচ্ছে মারাত্মক ত্রুটি এবং সমস্যা রয়েছে। এখন ওইগুলো নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। এখন যে বিষয়টি নিয়ে আজকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো মূলত ধর্মীয় মত পার্থক্যগুলো কিভাবে কমায় নিয়ে আসা যায়, আধ্যাত্মিক আবাদতের এবং আধ্যাত্মিক জীবন আছে, আধ্যাত্মিক দলগুলো রয়েছে, এগুলো কিভাবে সুশৃঙ্খলায় পরিচালনা করা যায়, তার জন্য পদক্ষেপ অনেক রয়েছে। তারপরেও কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করার চিন্তা করেছি, যেহেতু জাতিসংঘ মূলত শুধু শাসন ব্যবস্থাপনার অংশটুকু নিয়ে বড় আকারে কাজ করে থাকে, আর আধ্যাত্মিক আবাদত অংশটুকু এটি নিয়ে বড় আকারে কাজ করে না। এটি মূলত স্বদেশকে দায়িত্ব দেওয়া হয়েছে। আধ্যাত্মিক আবাদত নিয়ে কাজ করার জন্য মূলত ভ্যাটিকান সিটি নামে পোপ মূলত সরাসরি তিনি একটি ধর্মীয় রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, যা আধ্যাত্মিক আবাদত নিয়ে শুধু কাজ করবে, আধ্যাত্মিক ধর্ম আবাদত গুলোর সমস্যাগুলো দূর করবে মূলত। এর মাধ্যমে মূলত তিনি শাসন ব্যবস্থাপনার যে ম্যানেজমেন্টটুকু রয়েছে তাকে তিনি সাপোর্ট দিবেন, সাহায্য সহযোগিতা করবে, তার মাধ্যমে মূলত বিশৃঙ্খলা নিরজ্জ এসব দ্বন্দ্ব কমায় নিয়ে আসার জন্য চেষ্টা করবে। কিন্তু তিনি সেটি করে যাচ্ছে, তারপরেও কিন্তু সমস্যা কমানো যাচ্ছে না, কারণ সমস্যা দ্বন্দ্ব অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। এত সব বেশি সমস্যা যে আগে উল্লেখ করলাম যে পরিবার থেকে শুরু করে একদম গ্রাম, শহর, সমাজ, রাষ্ট্র, দল, পেশাজীবী সংগঠন, ধর্মীয় সংগঠন, সর্বত্র, যার ফলে দেখা যাচ্ছে ভ্যাটিকান আনুষ্ঠানিকভাবে কিছু দায়িত্ব পালন করে যাচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাপক গভীরভাবে দায়িত্ব পালনে অক্ষম হচ্ছে। সক্ষমতা এককভাবে ভ্যাটিকান ম্যানেজমেন্ট টিমের পক্ষে এত বিশাল জনগোষ্ঠীর দায়িত্ব পালন করা কঠিন কাজ, বা আরো অনেক উন্নতি ঘটানো ছাড়া সম্ভব না। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মূলত। যেহেতু আগে উল্লেখ করছি জাতিসংঘটি 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মাধ্যমে বিশেষ করে কয়েকটি ঘটনা থেকে দেখা যাচ্ছে রিসেন্টলি আহলে হাদিস এবং দেওবন্দি একটি এলাকার মসজিদে বন্ধ করতেছে, বাকি আরো দলাদলি করতেছে, বিশৃঙ্খলা। এমন কিছুদিন আগে দেখা গেল বাংলাদেশে মুসলিম বই থেকে নির্বাচিত হয়ে থাকে কবি মাদ্রাসার এক আলেম আরেক, যাই হোক, বিশ্ব ইস্তেমা নিয়ে দ্বন্দ্ব করে কোনাকুনি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত আধ্যাত্মিক আবাদত। তারপর দেখা যাচ্ছে কিরকম সুশৃঙ্খলভাবে হিন্দুদের বলা যায়, যেমন দিন কৃষ্ণ বাহাদুর নামে এক ইউটিউবের কিছু ভিডিও থেকে দেখলাম, কৃষ্ণ ঠাকুর নামে শেয়ারও করলাম, প্রচারক তার সাথে সমস্যাগুলো কি কি হয়ে থাকে, কি ধরনের প্রচারণা হিন্দুরা আকারে সমস্যা থেকে তৈরি হয়, তাদের ঠাকুরকে প্রচারককে, এটা যেমন ধর্মীয় বিভিন্ন দল রয়েছে প্রচারণায় আগে উল্লেখ করেছি বাবাগুলোতে, যে অর্থাৎ সমাজ ব্যবস্থাপনার ত্রুটি সমালোচনা করেছে, এইসব ঘটনা সব দলগুলো আরো ছোট ছোট এমনকি দেখা যাচ্ছে জাকির নায়েক তাকেও প্রায় এবং ব্যক্তিগত শিক্ষক দেশ থেকে বের করে দেওয়া হয়, তাদের তারপর এরকম প্রচুর দ্বন্দ্ব রয়েছে, এমনকি মুসলিম রয়েছে এবং অমুসলিমদেরও একই রকম। মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে আহলে হাদিস থেকে 10 টাকার উপর দল রয়েছে।
যেমনটি খ্রিস্টান একসময় শাহুল হাদিসের সংগঠনে ছিল, এখন তিনি অন্যান্য দল ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অ্যাংলিকান দল করেন না বলেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। 45 একর বিস্তার করে চিত্র পাওয়া যায়, দল পাওয়া যায়। তো এরকম দেখা যাচ্ছে আরো কিছু দল, যেমন আহমদিয়া জামাত নামে একটি দল, যার ফলে তাদেরকে এইসব দলগুলো এটিকে, যেমন আমরা সুন্নি মুসলমানরা আছি, আমরা আমরা যেমন তাদেরকে কাফের বলে, চিন্তাধারা ভাবনা নিয়ে এমনকি আমরা শিয়াদেরও কাফের বলে থাকি। পাশাপাশি এগুলো বিশৃঙ্খলাতে লিপ্ত রয়েছে। তো এই যে অবস্থা, একে অপরের সাথে দ্বন্দ্ব করে, নানানভাবে বিশৃঙ্খলা করে, এরকম দল আতালি, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে কি অবস্থা, যেমন হিন্দু পুরোহিতকে পিটানো হলো, হিন্দুরাই পিটাচ্ছে, ঠিক একই রকম অবস্থা এই খ্রিস্টানদের মধ্যেও, ইহুদিদের মধ্যেও একই অবস্থা। অনেকগুলো দল রয়েছে, এমনকি ইউরোপে তো রায়ট পর্যন্ত হয়েছে অনেকবার। বিভিন্ন রায়টের মাধ্যমে এই খ্রিস্টান দলগুলো তৈরি হয়েছে, বিভক্তি ঘটেছে, একে অপরের সাথে মারামারি, কোনাগুনি, হত্যাকাণ্ড পর্যন্ত ঘটেছে অনেক। তো সেই সব হয়ে এখন এই এতগুলো 45,000 খ্রিস্টান তৈরি হয়েছে, অথচ নবী রাসূল একজনই, কিতাব একটি, তা সত্ত্বেও এতগুলো দল তৈরি হচ্ছে, শৃঙ্খলা তৈরি হচ্ছে। এই মুসলিমদের একই অবস্থা, অর্থাৎ মুসলিম এবং অমুসলিম উভয়ের একই সমস্যা, যে অনেকগুলো দল তৈরি হচ্ছে এবং সবার কিতাব একটি, তা সত্ত্বেও এরকম দল তৈরি হয় এবং এগুলো মারামারি করে, সমাজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরি করে, দ্বন্দ্ব তৈরি হয়, সমস্যা তৈরি হয়। এখন দেখার বিষয় যে দলগুলো আদৌ কতটুকু প্রয়োজনীয়তা আছে এবং এগুলো কেন তৈরি হচ্ছে, আদৌ কতটুকু দরকার, এবং এগুলো কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, সুশৃঙ্খল ভাবে এগুলো পরিচালনা করা যায় এবং ব্যাপক সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে এগুলো সুশৃঙ্খলা এনে গোছানো যায়। যেহেতু আগে উল্লেখ করেছি, জাতিগোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে, অমুসলিম তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকেই ঐক্যবদ্ধ হয়ে মুসলিম এবং মুসলিম হওয়ার পথে রয়েছে বা দুর্বল মুসলিম, কম ধার্মিক বেশি ধার্মিক, এইভাবে বিভক্ত হয়ে গোটা মানব জাতিকে মুসলিম মুক্ত হয়ে, অর্থাৎ সৃষ্টিকর্তার, এক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা প্রার্থনা করতে হবে, যে যদ্দূর পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং শাসন ব্যবস্থাপনা উল্লেখ করেছে, ঐক্যবদ্ধ হয়ে একই বাজেট দ্বারা মানুষকে শান্তিপূর্ণ অবস্থায় আসতে হবে। তার জন্য কিন্তু মানুষকে ধর্ম বিষয়টি ঐক্যবদ্ধ হতে হবে। এখানেও ব্যাপক দ্বন্দ্ব রয়েছে, অন্যান্য দ্বন্দ্ব সমাধান করতে হবে, এই দ্বন্দ্ব সমাধান করতে হবে, অন্যথায় সম্ভব না। এবং এই যে আজকে মূলত এই দ্বন্দ্বগুলো নিয়ে আলোচনা করবো, যে মূলত আধ্যাত্মিক জগতে, বিশেষ করে এবাদত ব্যবস্থাপনায় মুসলিম এবং মুসলিম মধ্যে এতগুলো দল এবং বিশৃঙ্খলা কেন হচ্ছে, এরকম দ্বন্দ্ব, এগুলো ঐক্যবদ্ধ কিভাবে করা যায়, তারপর তো মানুষকে মূলত এই যুগের যে গাইডলাইন রয়েছে, যুগোপযোগী, বিশেষ করে মানুষকে কোরআন সুন্নাহ দ্বারা সকলে মুসলিম এবং মুসলিম ভক্ত, যেটি মূলত ধার্মিকতার দিক থেকে বেশি চর্চাকারী ধার্মিক মুসলিম, কম চর্চাকারী ধার্মিক মুসলিম, এটি মূলত দুই ভাগে বিভক্ত করেছি, মুসলিম ভক্ত, সেই দিকে মানুষকে অগ্রসর করা যাবে, অর্থাৎ মানুষ পূর্ণ আবাদত করবে, কেউ কেউ কসর আবাদত করবে, এইভাবে মূলত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু সেটি পরের প্রক্রিয়া, মূলত মানুষকে তো আগে দ্বন্দ্বগুলো দূর করতে হবে, তারপর মানুষ এই পথে যাবে। এখন যে বিষয়টি আলোচনা করছি, যে আমি আমার একটি বই যেহেতু লিখে দিয়েছি, সেটি হলো যে কসর পদ্ধতিটি কিভাবে বিশুদ্ধভাবে করা যায়, সেটির উপর। কসর পদ্ধতিটি সুশৃঙ্খলভাবে করতে পারলে মূলত 600 কোটি অমুসলিম রয়েছে, তারা মুসলিমভুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি অল্টারনেটিভ মুসলিম বা ইকুইভ্যালেন্ট মুসলিম হিসেবে মুসলিমভুক্ত হয়ে যাওয়ায় একই ধরনের সব পাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে না, যেটি তাদেরকে সহজভাবে আয়ত্ত করতে সাহায্য করবে এবং দ্রুত আয়ত্তে করতে পারবে। যেমন 2-1 বছরের মধ্যেই তারা 600 কোটি মুসলিম মুসলিম হয়ে যেতে পারবে, দ্রুত তারা আয়ত্ত করতে পারবে এবং তাদের যে সংস্কৃতি, বৈশিষ্ট্য, কালচার, জীবন আচারের চর্চা এবং শাসন ব্যবস্থাপনা, পেশাজীবী চর্চা, এইসব ক্ষেত্রে তাদের কোনো বাধা সৃষ্টি হবে না। সেইভাবেই মূলত সংবিধানের ব্যাখ্যা থেকে শুরু করে আইন কানুন এবং তাদের কালচার, যাবতীয় বিশেষ সাথে সামঞ্জস্য করে মূলত কোসার পদ্ধতির আপাতটুকু সাজিয়ে দিয়েছি সুন্দর করে, যাতে গোটা মুসলিম সমাজ, 600 কোটি মুসলিম দ্রুত 2-3 বছরের মধ্যেই তারা আয়ত্ত করতে পারে এবং সহজভাবেই তারা ঢুকে যেতে পারে, ইসলাম মুক্ত হয়ে যেতে পারে, কোসার মুসলিম হয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, সেখানে আর এই কিতাবটি মূলত আমি উল্লেখ করেছি যে এটি একটি ন্যায়পরায়ণ ব্যবস্থাপনা, যার পরে এটি আরবি শব্দ দিয়েছে ইমাম মাহদী। পাশাপাশি এটি তাদেরকে, তাদের যে সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ জিসাস, তিনি তাদের নেতৃত্ব দিচ্ছিলেন গোটা বনি ইসরায়েল জাতির, অর্থাৎ গোটা মুসলিম জাতির। যেহেতু আদম আলাইহিস সালাম থেকে বনি ইসরায়েল পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে কোরআনের পূর্বে একটি আব্রাহামিক ধর্ম দর্শন সমাপ্ত হয়েছে, তার নেতৃত্বে ছিলেন ঈসা আলাইহিস সালাম।
যেহেতু কোরআনে আবার পুনরায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাঠানো হবে, গোটা মুসলিম এবং গোটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত লোকজন পৃথিবীতে থাকবে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী পর্যন্ত সকলের তিনি নেতৃত্ব দিবেন শাসক হিসেবে। কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি নতুন কোনো কিতাব, নতুন কোনো আধ্যাত্মিক আপাততের ফরজ কোনো বিধিবিধান আনবেন না। অর্থাৎ তিনি সংস্কার করে শুধু যুগোপযোগীকরণ করে ইসলামের ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল মেনে ইসলামকে সংস্কার করতে হয় সেই পদ্ধতি মেনে তিনি শুধু সংস্কার করে যাবেন এবং মানুষকে নেতৃত্ব দিবেন। যত অনাচার আছে এগুলো সব তিনি দূর করবেন সমাজ ব্যবস্থাপনা থেকে। অর্থাৎ সকলেই মুসলিম হবে, তখন তার অনুসারী হিসেবে সকলেই কোরআন সুন্নাহ মেনে চলবে এবং জাগতিক শাসন ব্যবস্থাপনার যত ত্রুটি আছে দোষ এগুলো তিনি দূর করে দিবেন তার ব্যবস্থাপনার মাধ্যমে, তার দিক নির্দেশনার মাধ্যমে, তার নেতৃত্বে, তার শাসন। আর আধ্যাত্মিক আপাততের কোনো ত্রুটি থাকলে সেগুলো তিনি সংস্কার করবেন, সংশোধন করে দেবেন। বিশেষ করে নামাজ, রোজা, ঈদ, কুরবানি এগুলোতে কোনো ত্রুটি হয়ে থাকলে মানুষের মধ্যে তখন ত্রুটি হয়ে যাবে, এগুলো তিনি সংস্কার করে দিবেন কোরআন সুন্নাহ অনুযায়ী। এবং কোনো দুর্বল মুসলিম থাকলে অর্থাৎ কোনো অন্য কোনো ধর্মের নামে থাকলে, যেমন বর্তমানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদের এক্সিস্টিং যে চর্চা দিয়ে তারাও তখনও দিয়ে চালায় যায়, এগুলো তাদেরকে তিনি সংশোধন করে উন্নতি ঘটাই দিবেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সেটি তখন তারা গ্রহণ করবে, এমনটি কোরআন হাদিসে রয়েছে। এখন এই বিষয়ের উপর দেখা যাচ্ছে ইতিমধ্যেই এই ভারতের পাঞ্জাব প্রদেশে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি, মূলত তিনি জন্মলাভ করেছেন এবং 1899 খ্রিস্টাব্দে তিনি মূলত 99 সালেই মূলত তিনি এই আহমদিয়া জামাত নামে একটি মাজার প্রতিষ্ঠা করেন এবং তার অনুসারীরা তাকে ইমাম মাহদী উপাধি দেয় যে তিনি ইমাম মাহদী, এবং তিনি সেই ঈসা আলাইহিস সালাম যিনি আসার কথা এসে গেছেন। এবং তিনি দাবি করছেন যে যতটুকু জানা যাচ্ছে ওই পুস্তক থেকে, অনলাইন থেকে, যে তিনি ইমাম মাহদী এবং তিনি ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি ইলহাম প্রাপ্ত হচ্ছেন আল্লাহ থেকে, ইলহাম পান, এবং তিনি কোরআন সুন্নাহ প্রচার করতে থাকেন। এবং তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বলা হয়ে থাকে যে তিনি ব্রিটিশ সরকারের চাকরি করতেন, তার পরবর্তী ব্রিটিশরা তাকে সাহায্য করেছে বা তাকে সমর্থন দিয়েছে বা পুস্তক লিখে দিয়েছে, নানান সমালোচনা রয়েছে। যাই হোক, বর্তমান যে বিষয়টি নিয়ে রয়েছে এই বিষয়টি নিয়েও মূলত দ্বন্দ্ব হয়ে থাকে বাংলাদেশে সহ প্রায় গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে তাদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব হয়ে থাকে এবং মুসলিমরা অনেক সময় তাদেরকে কাদিয়ানি ভাইদেরকে মুসলিম বা কাফের বলে থাকে। এখন দেখার বিষয়, যদি তিনি দাবি করতেন যে তিনি নবী হিসেবে আসছেন এবং তিনি নতুন কোনো কিতাব নিয়ে আসছেন, তাহলে তিনি কি তাকে কাফের বলা যেত? যে খ্রিস্টানদের ইনজিল কিতাবে যে আহমদ আসার কথা, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি সকলেই মেনে নিয়েছে এবং জানে। কিন্তু তিনি যদি দাবি করতেন যে খ্রিস্টানদের যে নবী আসার কথা ছিল পরবর্তীতে আহমদ নামে, সেই নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সেই নবী হলেন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, তিনি হলেন সেই নবী এবং তিনি নতুন কিতাব নিয়ে এসেছেন, তাহলে তিনি অবশ্যই কাফের হতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের কাদিয়ানীদের প্রধান প্রশিক্ষক, তাদের চার্জে দায়িত্বে আছেন আব্দুল আওয়াল চৌধুরী সাহেব, তিনি আমাদের সুন্নি আলেম এবং রিসার্চ ফেলোয়াত উইং এর সম্ভবত তিনি মসজিদের খতিব এবং গবেষক জুলকিফল জহুর, মাওলানা জুলকিফল জহুর, তার সাথে মূলত দেখা গেল একটি ভিডিও রয়েছে ইউটিউবে এবং তাদের বিশ্বাস সেখানে তারা শেয়ার করতেছেন। সেখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কাদিয়ানীদের ইমাম তিনি যে বক্তব্য উপস্থাপন করতেছেন তিনি হলো পরিষ্কার বলতেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী রাসূল এবং কোরআন সুন্নাহ সেটি মেনেই তারা ঠিক সৌদি আরবে মক্কা এবং মদিনা মসজিদের মতোই তারা নামাজ, রোজা, ঈদ, কুরবানি সবকিছু করে থাকেন। শুধু তারা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিকে তারা ইমাম মাহদী মানেন, যে একজন পরায়ণ নেতা, তাদের জামাতের প্রধান ইমাম, এবং তিনি হলেন
ত্রাণকর্তা ঈসা আলাইহিসসালাম মাসিহ তিনি এসেছেন, অর্থাৎ শারীরিকভাবে নবী ঈসা আলাইহিসসালাম ভিন্ন কোনো ব্যক্তি হিসেবে আর পৃথিবীতে আসবে না। ইমাম মাহদী তিনি ঈসা আলাইহিসসালাম তিনি মূলত দিক নির্দেশনা এসেছেন, যেটি মূলত খ্রিস্টানরা এটি গ্রহণ করলে কোরআন সুন্নাহ তারা মুক্তি পাবে ত্রাণকর্তা হিসেবে, তাহলে তাকে পাচ্ছে নেতা হিসেবে পাচ্ছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকে। খ্রিস্টানদের ত্রাণকর্তা বা যারা তাকে মেনে চলবে অমুসলিমরা তার দলভুক্ত হয়ে কোরআন সুন্নাহ চর্চা করবে। আর সেই কোরআন সুন্নাহ হলো কি মক্কা মদিনা মসজিদে যেভাবে চর্চা করা হয়, অর্থাৎ সুন্নিরা আমরা যেভাবে চর্চা করি ঠিক একইভাবে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী তিনি চর্চা করে আহ্বান জানাচ্ছেন কাদের? অমুসলিমদের। যদি এটি গ্রহণ করে মুসলিমরা তাহলে অবশ্যই তারা মুসলিম হয়ে গেল এবং সুন্নি মুসলিম হয়ে গেল, তো সন্দেহ নেই, এবং তারা মুক্তি পেয়ে যাচ্ছে, ত্রাণকর্তা পেয়ে যাচ্ছে, এত সন্দেহ। অর্থাৎ এই বিষয়ে দেখা যাচ্ছে সমস্যা নেই, দ্বন্দ্ব নেই। অর্থাৎ কাদিয়ানীরা মূলত আমাদের মক্কা মদিনা মসজিদের মতোই তারা নামাজ রোজা করে যাচ্ছে, একই নামাজ রোজা একই কোরআন সুন্নাহ মেনে চলতেছে, যার ফলে তারা মূলত সুন্নি জামাতেরই একটি আহলে হাদিসের মতো একটি দল মাত্র, হানাফি শাফি মালিকিদের মতো একটি দল, একটি মাযহাব, এর বাইরে আর কিছু নয়। যেমনটি আমাদের চারটি মাযহাব রয়েছে, যেমন ইমাম রয়েছে, সেও এরকম একজন ইমাম, এর বাইরে আর কিছু নয়। এখন দেখা যাচ্ছে যেহেতু ঠিক একই রকম কোরআন সুন্নাহ চর্চা করে যাচ্ছে এই আহমদিয়া জামাত, ঠিক একই রকম মক্কা মদিনা মসজিদের মতোই নামাজ রোজা ঈদ কোরবানি সব করে যাচ্ছে, তাহলে আর পার্থক্য নেই, তারা মুসলিম এবং তারাও সুন্নি মুসলিম, সেক্ষেত্রে লম্বা কিছু নেই। এখন তিনি যদি ন্যায়পরায়ণ এই একই বিষয় চর্চা করায় অবশ্যই তিনি তারা ন্যায়পরায়ণ কাজ করেছেন, ন্যায়পরায়ণ এবং ন্যায়পরায়ণ ইমাম দাবি করতেই পারে ইয়াদের মতো, যেমন হানাফি শাফি মালিকি ইমামদের মতো তিনিও একটি ইমাম, একটি দল তৈরি করেছেন এবং তিনি কোরআন সুন্নাহ চর্চা করে যাচ্ছেন মক্কা মদিনা মসজিদের মতো, এভাবে কোনো পরিবর্তন নেই। যার ফলে তিনি মূলত সুন্নি ইমামদের মধ্যে একজন ইমাম এবং তিনি ন্যায়পরায়ণ শাসক বলা যেতে পারে তাকে, এতে কোনো সন্দেহ নেই। ইমাম মাহদী বলা যেতে পারে। এখন কোরআন সুন্নাহয় যে বিষয়টি উল্লেখ রয়েছে যে ইমাম মাহদী আসবেন বলে একজন কথা রয়েছে হাদিসে, সেই হাদিসগুলো কতটুকু অথেন্টিক সেটি নিয়ে বিভিন্ন ধরনের তর্ক রয়েছে। সেই ইমাম মাহদী তিনি ইমাম মাহদী কিনা সেটি নিয়ে পার্থক্য করার সুযোগ আছে তার সাথে, কারণ সেখানে হাদিসের সব বর্ণনা রয়েছে সেগুলো তার সাথে সরাসরি সব মিলে না, এমনটি দাবি করছেন আমাদের সুন্নি ইমাম, বিশেষ করে মাওলানা জুলকিফল জবর। সেটি তার কথা কিছুটা সত্যতা রয়েছে, যেহেতু হাদিসটুকু একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ইনভার্টেড কমার ভিতরে এরকম স্পষ্ট ভাষায় কিছু উল্লেখ নেই বর্ণনা, কারণ সেটি নিয়ে মানুষকে বুঝে নিতে হবে। যেমনটি দাজ্জাল হাদিসে বলা হয়েছে যে এখানে বক্তব্যটি বুঝে নিতে হবে, ধরে নিতে হবে, মানুষের শুধু চিহ্নের কথা বলা হয়েছে। অর্থাৎ এক এক মানুষের বোঝার ক্ষমতা এক এক রকম, তাই কেউ তাকে ইমাম মাহদী বলতেও পারে আর কেউ নাও বলতে পারে, দুটোই সঠিক আছে, কারণ মানুষের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এক একজনের কাছে এক এক রকম এবং এটি স্বাভাবিক, এই বিষয়ে কোনো সমস্যা নেই। এখন যে বিষয়টি দেখার বিষয় সেটি হলো যে সুন্নি শিয়া ওই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মুসলিমদের মধ্যে কোরআন সুন্নাহ প্রচার করে যাচ্ছে এবং মানুষকে প্রতিনিয়তই মুসলিমে পরিণত করতেছে, উন্নতি ঘটাচ্ছে মুসলিমদের, এটি খুবই ভালো। কিন্তু পাশাপাশি কাদিয়ানীরাও তারাও মুসলিমদের বিভিন্নভাবে মুসলিমে পরিণত করতেছে এবং ধর্ম প্রচার করে যাচ্ছে, যে বিশেষ করে এটি লন্ডন থেকে প্রচারিত হচ্ছে, দেখা যাচ্ছে অনলাইন থেকে প্রায় 12টি টেলিভিশনের মাধ্যমে, এবং পৃথিবীর 213টি দেশে তাদের জামাত এবং তাদের অনুসারী রয়েছে, প্রতিনিধি রয়েছে, তাদের ব্যাপক সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং বড় সাংগঠনিক ম্যানেজমেন্ট এবং লজিস্টিক্স রয়েছে, যা প্রায় আমাদের সৌদি আরব থেকে পরিচালিত হচ্ছে সুন্নি জামাত, তাদেরও বলা যাচ্ছে একই রকম লজিস্টিক রয়েছে। অর্থাৎ একটি বড় জামাত যেমন সৌদি আরব থেকে পরিচালিত হচ্ছে সুন্নি জামাত, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম পরিণত হয়েছে 1400 বছরে, কিন্তু 300 বছরে দেখা যাচ্ছে কাদিয়ানী জামাত যেটি লন্ডন থেকে পরিচালিত হচ্ছে এখন বর্তমানে, সেটি প্রায় 2 কোটি মতো প্রায় মুসলিম হয়েছে, তাদের দলভুক্ত হয়েছে, জামাতভুক্ত হয়েছে। এমনকি দেখা যাচ্ছে এটি নাকি খুবই দ্রুত বর্ধনশীল জামাত, অর্থাৎ প্রতিনিয়ত মুসলিমরা তাদের জামাতে বেশি যোগ দিচ্ছে, বিশেষ করে আরব থেকে পরিচালিত এই সুন্নি জামাত থেকে তাদের দলে বেশি আসতেছে, মুসলিম হচ্ছে, সেটিও ভালো, এতে কোনো সমস্যা নেই। যেহেতু কোরআন সুন্নাহ চর্চা করানোর কথা, আহলে হাদিস নামেই হোক, সুন্নি নামেই হোক, শিয়া নামেই হোক, আর কাদিয়ানী নামেই হোক আর আহমদিয়া নামেই হোক,
বা হিন্দু নামেই হোক, খ্রিস্টান নামেই হোক, বৌদ্ধ নামেই হোক, যেটা আমি উল্লেখ করেছি, যে নামেই হোক কোরআন সুন্নাহ মানুষকে চর্চা করানো, এটি হচ্ছে মুসলিম মুক্ত করা, এটি মূল লক্ষ্য। এবং সকলের পরিচয় মুসলিম, এর বাইরে কোনো পরিচয় নেই। এবং সেভাবে পরিচালিত হলে কোনো অসুবিধা নেই। এখন দেখার বিষয় যেটি হলো যে কাদিয়ানীরা মূলত এইভাবে পরিচালিত হওয়া সত্ত্বেও 300 বছরে মাত্র দেখা যাচ্ছে 200 কোটি, মাত্র প্রায় 1000 কোটি জনগোষ্ঠীর মধ্যে বিশ্ব জনগোষ্ঠীর প্রায় 800 কোটি, বর্তমানে 900 কোটি, তার মধ্যে মাত্র 2 কোটি মুসলিম বানাতে সক্ষম হয়েছে, যেটি মূলত প্রত্যাশার খুব বেশি লক্ষ্যে অর্জন করা সম্ভব হয় না। যেহেতু মূলত ইমাম মাহদী দাবি করলে, তিনি বলা হয়ে থাকে যে ঈসা আলাইহিস সালাম দাবি করলে, ঈসা আলাইহিস সালামের কথা যে বিষয়টি কোটেশন বলা হয়েছে যে সমস্ত মুসলিমকে মুসলিমে পরিণত করবে এবং সমস্ত জাতিকে বিশ্ব জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবে এই ইনসাফের সাথে। এমনকি থাকার সুযোগ মত দিতে পারে নাই 300 বছর, কিন্তু তারপরেও সমস্ত মুসলিমদের কেন প্রয়োজন এতগুলো দল সমস্যা দিতে পারে নাই। দেখা যাচ্ছে বিষয়টি আমাদের সমাজের প্রতিটি বিষয় হলো যে অর্থ ব্যবস্থা থেকে প্রতিটি সমাজ ব্যবস্থাপনা আগে উল্লেখ করেছি, শাসন ব্যবস্থা হিসাব সমাধান করতে পারে নাই, তাহলে সাফল্য খুবই কম। বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, তবে তার মানে মুসলিম দুটি ক্ষেত্রে বিভক্ত হয়ে ইমাম মাহদী মাসি অর্থাৎ ত্রাণকর্তা সমৃদ্ধি কোথা থেকে মুক্তিদাতা, সেটি হলো মানব জাতির সমস্যা থেকে পার্টি এগুলো বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে প্রতিনিয়ত নিয়মিত সমাধান কি সাফল্য কোরআন আসতেছে না, এখানে সমাজ তারপর অনেক এসেছে। তারপর দেখার বিষয় যেটি যে বিষয়টি উল্লেখ করছি, শাসন ব্যবস্থাপনা এক একটি রাষ্ট্র চর্চা করতে হবে, চর্চা করতে হবে এবং মুসলিমদের খ্রিস্টানদেরও যে কমিউনিজম চর্চা করলে তারা মুসলে যাবে, ক্যাপিটালিজম পর্যন্ত এসেছে, তাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে যেখানে মূলত তাহলে দেখা যাচ্ছে সৌদি আরব থেকে সকলেরই 900 কোটি মানুষেরই অর্থ ব্যবস্থাপনাটি এরকম 200 মানুষ যে প্রচার করে কোরআন সুন্নাহ অর্জন করতে হয়, যার যার অর্জন করে চলতে হয়। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী একই জিনিস প্রচার করে কোরআন সুন্নাহ লিখতে না পারলে তার জামাত তাকে সবাইকে সহযোগিতা করে কোরআন সুন্নাহ মানুষ এবং এর মাধ্যমে ব্যক্তিগত জীবনে এইভাবে মূলত বা মুক্তির অবস্থা মানুষের জীবন আধার পরিচালিত হচ্ছে, তার ফলে মূলত তেমন কিছু নেই। অর্থাৎ সুন্নি আহলে হাদিস সবাই বিভিন্ন পেশা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, চাকরি করতে কাজকর্ম করতে পার্থক্য করে সবার ওষুধ তারই অংশ হিসেবে কোরআন সুন্নাহ এটিগুলো শাসন ব্যবস্থাপনার তারপর এখন আধ্যাত্মিক জীবনের অংশ। এখানে কি অবস্থা, সফলতা তাদের রাজস্ব কোটি মুসলিম করতে পারছে, এবং প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলো তারা রাজস্ব রাখবে এবং প্রোভাইড করে এবং এখানেও ক্যাপিটালিজম কার্যক্রম অবশ্যই নাই মানুষ, যার ফলে ইমাম মাহদী ধর্মীয় শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দলের ভিন্ন অবশ্যই টাকা পয়সা ইনকামের চেষ্টা করে এবং মানুষ মুক্তি পাবে, তারই লক্ষ্যে মানুষ সমস্যা থেকে আধ্যাত্মিক জীবনে অংশে আধ্যাত্মিক আবাদতের অংশে জীবনে যারা কাজ করে থাকে এবং তারা মূলত এই মুক্তি পাওয়াটাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন মাহফিল প্রশিক্ষণ ত্রাণকর্তা মুক্তিদাতা এবং মানুষকে শেখানোর মাধ্যমে চর্চা করার মাধ্যমে, যার ফলে ইমাম মাহদী তাদের জীবিকা নির্বাহ করে থাকে, সঠিক নেতৃত্ব করে থাকে, মানুষের কাছে নেতৃত্ব দেওয়ার আর বিষয় এটুকুই মূলত তাদের বড় ভাই মানুষ। অর্থাৎ আর এই তাদের পড়াশোনা করে সেই ক্ষেত্রে অন্য হাদিস নাই মানুষ এটিকে মূলত বলা হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াশোনা করে মূলত এখন অন্য পেশায় কিছু চাকরি বাকরি করে থাকে, সঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূলত ধর্মগুরু এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করা মূলত এই কয়েকটি কাজ করে থাকে যে মানুষের থেকে শুরু করে দিয়ে থাকে আমাদের যে 200 কোটি প্রতিদিন জামাত রয়েছে 10 লক্ষ মানুষকে এগুলো থেকে শুরু করে ব্যক্তিগত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাচ্ছে কোরআন সুন্নাহ আসতে হবে। এখানে অনেক প্রকার মাদ্রাসা নামাজ রোজা মাদ্রাসা সকলেই আমরা বা ব্যক্তিগত শিক্ষা মদিনা মসজিদ বলা হয় থাকি, মক্কা মসজিদে নামাজ রোজা হয়ে থাকে, একইভাবে প্রচার করে থাকে তাদের খানকা বড় বলা হয়ে থাকে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এইসব তারা শুধু সমাজ থেকে মানুষের দান সহযোগিতা বক্তব্য দেখে স্টাইল উপস্থাপন করে থাকে এবং কেউ ইংরেজিতে বলে কেউ বাংলাতে বলে, এইসব থেকে বেতন নিয়ে থাকে, এর বাইরে কোনো বেসরকারি বেতন এবং সরকারি বেতন এইভাবেই তাদের মূলত জীবন আচার পরিচালিত হয়ে থাকে। যেহেতু ব্যক্তিগত রোজগার করতে হয় বর্তমান বিশ্ব সমাজ ব্যবস্থাপনায় অর্থ ব্যবস্থাপনায় ক্যাপিটালিজমের মাধ্যমে, এবং এভাবেই তারা মূলত তাদের সম্পদ এবং জীবিকা উপার্জনের চেষ্টা করে থাকে, সেটি বৈধ এবং ইসলাম সম্মত রয়েছে, হালাল। এখন এইভাবেই পরিচালিত হওয়ায় কে বেশি, আগেই উল্লেখ করছি যে ক্যাপিটালিজমের লক্ষ্যই হলো কে বেশি দক্ষ, তার স্কিল প্রমাণ করা মানুষের কাছে, তাহলে তার সমাজে গুরুত্ব বেশি, তার ফাইন্যান্স
ফাইন্যান্সিয়াল যে দাম বা ভ্যালু সেটা বেশি, যার ফলে কিন্তু ব্যক্তিগত শিক্ষকরাও মূলত শিক্ষকতা পেশাতে বেশি ভালো শিক্ষক সেই চেষ্টা করে থাকে এবং সেভাবে সে ছাত্রদের কাছে উপস্থাপন করে লেসনটা, যাতে বেশি ছাত্র তার কাছে পড়াশোনা করে তার অনুসারী হয়, সেইভাবে সে উপস্থাপন করায় সে সেখান থেকে একটি ভালো অর্থ পেয়ে থাকে, ভাতা হিসেবে, বেতন হিসেবে বা একটি সম্মান হিসেবে। এখন ধর্মগুরুদেরও একই বিষয়, কে বেশি ভালোভাবে ধর্মের লেসনগুলো উপস্থাপন করতে পারে মানুষের মাঝে, ভালোভাবে পড়াইতে পারে, শেখাইতে পারে, এবং যেহেতু তাদের দায়িত্ব রয়েছে এগুলো শেখানোর মাধ্যমে শুধু আধ্যাত্মিক সব অর্জন করানো, দুনিয়ার মানুষের জীবন আচার সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এমন একটি পন্থা পদ্ধতি দেখিয়ে দেওয়া, আবিষ্কার করিয়ে দেওয়া, যা দিয়ে মানুষ আখিরাতে মুক্তি পাবে, দুনিয়ার জীবন পরিচালনা করে এবং দুনিয়ার কাজকর্ম করে আখিরাতে জীবন মুক্তি পাবে, এটি হলো বিষয়। এই কাজটাকে কত সুন্দরভাবে করিয়ে দিতে পারে, এটি মূলত ধর্মগুরুদের প্রধান কাজ মূলত। এবং সেই জন্য তারা বিভিন্নভাবে নামাজ, রোজা ইত্যাদি আধ্যাত্মিক যে ইবাদতগুলো রয়েছে এগুলোর বিভিন্নভাবে তারা বিভিন্ন সহজভাবে উপস্থাপন করে, কেউ আরবি ভাষাতে উপস্থাপন করে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে, মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ কেউ উর্দু ভাষায় শেখাচ্ছে, কেউ ইংরেজি ভাষায় শেখাচ্ছে, কেউ আবার সংক্ষিপ্ত ভাবে শেখাচ্ছে, প্রচার পদ্ধতি শেখাচ্ছে, বিভিন্ন বই পুস্তক লিখতেছে তারা, সেগুলো সমাজের বিভিন্ন আর্টিকেল, পাবলিকেশন, জার্নাল, পত্রিকা বের হচ্ছে, এসব থেকে মূলত ম্যাগাজিন আয় রোজগার হচ্ছে এবং মানুষ এগুলো গ্রহণ করতেছে, সাহায্য পাচ্ছে। কতটুকু সহজে মানুষ তার এই কাজগুলো করতে পারে সেগুলো তারা সাহায্য করতেছে, এগুলো করতে যেয়ে মূলত এতগুলো দল সৃষ্টি হচ্ছে এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করতে যেয়ে একই জ্ঞানের, একই বাক্যের, একই সূরার নানান বক্তব্য ব্যাখ্যা হচ্ছে, যেগুলো মূলত একে অপরের সাথে তখন দেখা যায় অনেক সময় কনফ্লিক্ট হয়ে যায়, দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। দেখা গেল দুজন শিক্ষকের, বিশেষ করে যেমন দেখা যাবে আম্বলি বা কাদিয়ানি, মাহমুদিয়া বা শিয়া সুন্নি বা হানাফি, শাফি, মালিকি, অর্থাৎ এক একজন শিক্ষকের এক অনুসারীরা এক এক ভাবে তাদের কাছে যে লেসনটুকু পেয়েছে, যে শিক্ষাটুকু পেয়েছে, একে অপরের সাথে শতভাগ মিল নেই, কিছু কিছু বিষয় অমিল থাকায় দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এখন মূলত কোরআন হাদিস মূলত একই জিনিস, দ্বন্দ্ব হওয়ার সুযোগ নেই, একই কোরআন, পরিবর্তন হয় না, এটি একই বিষয়, একই সাবজেক্ট, কিন্তু হাদিসের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে, কোরআনের সাথে না মিললে অনেকগুলো হাদিস দেখা যাচ্ছে ত্রুটিপূর্ণ রয়েছে, সঠিক নয়, আবার অনেকগুলো হাদিস কোরআনের সাথে শতভাগ মিলবে এমন বিষয়টি সবসময় পাওয়া যায় না, বা পাওয়া যাওয়ার সরাসরি কথাও নয়। যেহেতু কোরআনটি লিখিতভাবে রয়েছে, হাদিসগুলো যেহেতু পরবর্তীতে বিভিন্ন ইমামগণ, ধর্মগুরুগণ এগুলো লিপিবদ্ধ করেছেন, সেক্ষেত্রে তাদের কিছু মিস্টেক রয়েছে, শোনায়, বোঝায়, যেহেতু হাদিসগুলো লিখে রাখা হয় নাই এবং সমস্ত হাদিস নবীজির কথা, এগুলো কর্মের দিক নির্দেশনা, এগুলো তো সবার সাহাবিগণ সমস্ত বিষয় মুখস্থ রাখা সম্ভব না, যেহেতু এগুলো সব চর্চা করা হয়নি, শতভাগ হাদিস বহুল প্রচলিত চর্চাকারী হাদিসগুলো, যেগুলো প্রয়োজন প্রতিনিয়ত নামাজ রোজার ক্ষেত্রে, এগুলো মূলত সঠিক রয়েছে এবং এগুলো প্রচারে থাকায় এইগুলোতে মত পার্থক্য নেই। অর্থাৎ ভবিষ্যৎবাণী বা ইত্যাদি নানান, এই যেমনটি উল্লেখ করলাম ইমাম মাহদী, দাজ্জাল ইত্যাদি নানা বিষয়গুলোর উপর ভবিষ্যৎবাণী সংক্রান্ত নানা হাদিসগুলোতে কিছু মিস্টেক, ত্রুটি রয়েছে বা কিছু অপরিপূর্ণতা রয়েছে, এবং সেইগুলো খুব বেশি দরকারি বা রিলেভেন্ট না মানুষের জীবন আচার চর্চার জন্য। যেহেতু মানুষকে উল্লেখ করেছে জীবন আচারে কি কি লাগবে আধ্যাত্মিক ইবাদতের জন্য, 5 পিলার বর্ষিপ, এর সহজে কিছু বর্ষিপের ব্যাপার স্যাপার রয়েছে, যেমন জুমার নামাজ পড়া, বা কিছু রিচুয়ালিস্টিক কালচার রয়েছে, যেমন এই কুরবানি, খতনা, আকিকা ইত্যাদি বিষয়, আর কিছু হালাল হারাম রয়েছে জীবন আচারে, আবার কিছু এইটুকু আধ্যাত্মিক ইবাদত শেষ হয়ে যায়, আর হলো শাসন ব্যবস্থাপনা, যেখানে মূলত মানুষের
জীবন আচারকে পরিচালিত হবে, পেশাগত জীবন, আয় রোজগার, শান্তি শৃঙ্খলা, এগুলো ম্যানেজমেন্ট এবং মানুষের জীবন আচার সহজ করার জন্য আইন কানুন প্রণয়ন করা, যেখানে হালাল হারামে শিথিলতা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে, এবং সেটি মূলত মানুষের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছি। প্রাতিষ্ঠানিক আইন কানুন এবং মেনে চলার বিষয়। আর হালাল হারাম যত বেশি মানুষ এগুলো মেনে চলবে, আইন কানুন শিথিলতা থাকলেও পরিপূর্ণ মেনে চলবে, তত বেশি ধার্মিক হবে, তত বেশি ধার্মিকতা অর্জন করবে। যেমন মানুষ বাংলাদেশের কথা উল্লেখ করল, সাধারণত মুসলিমরা শুয়োরের মাংস খায় না, যদিও মুসলিমদেরকে বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে, যেমন গাজার মুসলিম শুয়োর মাংস খাওয়া তার জন্য এখন হালাল, কিন্তু তারপর সে কিন্তু কোনো শুয়োর মাংস খাচ্ছে না, স্বাভাবিক মুসলিম খাবার দাবারই খাচ্ছে, হালাল খাবার খাচ্ছে। অর্থাৎ শুয়োর মাংস খেতে এমন কোনো কথা না। ঠিক একই রকম হালাল হারাম এগুলো যেমন মদ পান বিভিন্ন মুসলিম দেশে হালাল করা হয়েছে আইনগতভাবে, মানুষ খেতে পারতেছে, সমস্যা হচ্ছে না, বিধিনিষেধ নেই বড় আকারে। তার মানে এই নয় যে তাকে মদ খেতে হবে, না খেলে, না খেয়ে থাকলে সে বেশি ধার্মিক হলো, সব অর্জন করলো, এটি হলো বিষয়। তো এইভাবে মূলত প্রতিটি দেশে দলগুলোকে বিভক্ত করা হয়েছে এভাবে, এবং ধর্মগুরুরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছে, মানুষেরা শিখতেছে, যার মাধ্যমে তাদের জীবন আচার পরিচালিত হচ্ছে, মানুষেরও সমস্যার সমাধান হচ্ছে, পাশাপাশি জনসংখ্যা বেশি হয়, বিভক্ত হয়, মত পার্থক্য অনেক বেশি হয়ে যায়, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এই দ্বন্দ্বটি এমন নয় ছড়িয়ে যাচ্ছে কিভাবে যে একটি গ্রুপের মধ্যে, যেমন সুন্নি একটি দল হয়ে যাচ্ছে, তার সাথে যেমন উদাহরণ দিলে বোঝা যাচ্ছে, যেমন সুন্নি সাপোজ মনে করলো যে মদ খাওয়াটি হালাল হারাম, এখানেই পাবো, ধরলেও পাবো, এখন দেখা যাচ্ছে তার কাছাকাছি দল হিসেবে শিয়া একই নামাজ কালাম পড়লেও এখানে ব্যাখ্যা দিল যে না, মদ মাঝে মধ্যে খাওয়া যাবে, উৎসব উপলক্ষে 31 নাইট ইত্যাদি এরকম উৎসবে বছরে, সেক্ষেত্রে সব পাপ হবে না খুব বেশি, দেখা গেল তারা এটাকে হালাল বলে ফেলবে। এখন দেখা যাবে দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে একটি বিশাল গ্রুপের সাথে, বিশাল একটি জনগোষ্ঠীর সাথে আরেকটি জনগোষ্ঠীর, এবং দেখা যাচ্ছে একটি দেশের সাথে আরেকটি দেশের মারাত্মক সমস্যা, এবং সেগুলোই সমাজে কিন্তু এখন রয়েছে, যেমন শিয়া সুন্নি দ্বন্দ্ব, এমনকি শিয়া সুন্নি দ্বন্দ্ব এক পর্যন্ত যুদ্ধ পর্যন্ত হতো একটি সময়, ব্যাপক দ্বন্দ্ব হয়েছে, ব্যাপক কোনাকুনি হত্যাকাণ্ড হয়েছে, যেটি উল্লেখ করলাম আগে। মুসলিম মুসলিমে দ্বন্দ্ব হয়েছে, ইউরোপে যেমনটি হয়েছে, খ্রিস্টান খ্রিস্টানে ব্যাপক দ্বন্দ্ব হয়েছে, রায়ট হয়েছে, শিয়া সুন্নির মতো এরকম দ্বন্দ্ব হয়েছে, এবং দলে দলে বিভক্ত হয়েছে। একই অবস্থা হিন্দুদের মধ্যে, 5-6 প্রকার হিন্দু দল রয়েছে এখন পর্যন্ত বড় আকারে, বৌদ্ধদের মধ্যে প্রায় এরকম 3-4 প্রকার বৌদ্ধ রয়েছে বড় আকারে, আরো মুসলিম বাকি আরো 10,000 মতো রয়েছে ছোট ছোট, সাবিন থেকে শুরু করে। এখন যাই হোক, এই সকল দ্বন্দ্বগুলো কমায় নিয়ে আসার জন্য যে বিষয়টি আমি উল্লেখ করেছি যে আহমদিয়া জামাত যেটি ইমাম মাহদী দাবি করে প্রচার করে যাচ্ছে, বা ঈসা মাসিহ হিসেবে ত্রাণকর্তা হিসেবে, কোনো অসুবিধা নেই, যেহেতু সৌদি আরবের একটি কোরআন সুন্নাহ, মক্কা মসজিদে যাবে নামাজ পড়ে সুন্নি দল একই সুন্নি লেসন প্রচার করে গোটা পৃথিবীতে মুসলিমদের মাঝে, মানুষ মুসলিম হলে সে সুন্নি হইল, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সে প্রচারে রাখবে এটি। কিন্তু আমি যেটি দিয়েছি মূলত যে মানুষ এখন পরিবর্তন হয়েছে, কারণ আমার কাছে অনেক ইসলাম এসেছে, যেহেতু ইসলাম আসলেই সে নাই পরায়ণ হিসেবে দাবি করা যায় হাদিস থেকে, সেই ক্ষেত্রে যেহেতু আমি একটি কিতাব দিয়েছি মানুষকে মুসলিম করার জন্য, বিশ্ব সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, এই জন্য আমি নিজেও ইমাম মাহদী দাবি করতে পারতাম বা পারতাম এই নিয়ম অনুযায়ী। ঠিক একই রকম এর দ্বারা মূলত মানুষের মুক্তি আসতেছে, বিশ্ব সমাজের সমস্যা সমাধান হচ্ছে, এবং আধ্যাত্মিক জীবনে মুক্তি হচ্ছে, কোরআন সুন্নাহ চর্চা যেটি দিয়েছি, সেই ক্ষেত্রে এটিকেও মাসি বলা যায়, আমি নিজেকে মাসি এবং ইমাম মাহদী দাবি করতে পারতাম, গোলাম মির্জা কাদিয়ানী সাহেবের মতো। কিন্তু আমি দাবি করতেছি না এই জন্যই যে যে পদ্ধতিটা আমি দিয়েছি বর্তমানে, সেটি ইমাম মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সাহেব দিয়েছিল 300 বছর আগে। তখনকার যে পৃথিবী ছিল, তখনকার পৃথিবীতে সেটি তখন প্রয়োজন ছিল একটি দল তৈরি করতে, বা একটি ইলহাম আসলে সেভাবে উপস্থাপন করতে মানুষের মধ্যে একটি দল বা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি উল্লেখ করছি যে কোরআনের দিক নির্দেশনা রয়েছে মানুষকে যুক্তি তর্কের মাধ্যমে
এবং অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে, কৌশলের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে হবে এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে, আল্লাহমুখী করতে হবে বা ইল্লাল্লাহ হতে হবে। এটি হলো সঠিক পন্থা, যেটি মূলত মুসলিমদের যে নায়েবে রাসূল আলেম ওলামা মূলত আধ্যাত্মিক ইবাদতের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। ধর্ম প্রাতিষ্ঠানিকভাবে, পেশাগতভাবে ধর্ম প্রচার করবে, মানুষের মধ্যে প্রচার প্রশিক্ষণ দিবে, মুসলিমদেরও প্রচার প্রশিক্ষণ দিবে, অমুসলিমদেরও আহ্বান করবে, সেটি তারা করে যাচ্ছে। একই কাজ মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সাহেব করে গেছেন, এটি খুবই ভালো এবং তখনকার সমাজে সেটি তখন ওইভাবে প্রয়োজন ছিল। কিন্তু এখন আমার যে প্রশিক্ষণটুকু হলো, যে আমার ইমাম মাহাদি মানে এই পরায়ণতা, যে লেসনটুকু আমি দিয়েছি, যে প্রশিক্ষণটুকু, সেটি হলো বা যে মাসিকটুকু, অর্থাৎ যে মুক্তিকরণ ফর্মুলাটুকু বা মুক্তিকরণ ওষুধ বা ত্রাণকর্তা হিসেবে বা ত্রাণকর্তা ফর্মুলাটুকু, সেটি হলো যে আমি একটি বই পুস্তক লিখে দিয়েছি, সেই অনুযায়ী মানুষকে দিক নির্দেশনা নিতে হবে। সেটি হলো কি, যে মুসলিম 200 কোটি অমুসলিমদের কোরআন সুন্নাহ প্রশিক্ষণ দিচ্ছে, আহ্বান করতেছে সৌদি আরবের পূর্ণ ভাষ্য অনুযায়ী এবং কসর পদ্ধতি অনুযায়ী, যে প্রয়োজন হলে কসরও করবে, কিন্তু পূর্ণ নামাজ রোজা হজ যাকাত ঈদ কোরবানি এগুলো করে যাবে। ফাইভ কালার বর্ষি মক্কা মসজিদের মধ্যে যেমন নামাজ মাটিদের উপর সুযোগ দিয়ে পড়ে, বয়স্ক সুস্থরা চেয়ারে বসেও পড়ে, সফরে থাকলে কমায় পড়ে, ইত্যাদি প্রশিক্ষণ রয়েছে। ঠিক একই রকম কাদিয়ানী জামাত তথা আহমদিয়া জামাত, তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে একই সিস্টেম, একই পদ্ধতি, একই আহ্বান, এতে কোনো অসুবিধা নেই। এরকম আহ্বান প্রায় 10 লক্ষ মুসলিম দল, জামাত, শিক্ষক তারা দিয়ে যাচ্ছে। তাদের প্রায় অনুসারী এবং শিক্ষক প্রায় মুসলিমদের এরকম প্রাতিষ্ঠানিকভাবেই প্রায় 50 লাখের মতো আলেম ওলামা রয়েছে। এই ক্ষেত্রে এই আধ্যাত্মিক ইবাদতের অংশে তারা দায়িত্ব পালন করতেছে, পৃথিবীতে দাওয়াতি কাজ করে যাচ্ছে এবং প্রচার প্রশিক্ষণ দিচ্ছে, মানুষ মুসলিম হচ্ছে, কিন্তু সংখ্যা খুবই কম। এখন 600 কোটি মুসলিম রয়ে গেছে, তাদেরকে দ্রুত ইসলাম মুক্ত করতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, ত্রাণকর্তা হিসেবে তাদের মুক্তি নিশ্চিত ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ 1400 বছর যাবৎ এবং 300 বছর যাবৎ মির্জা সাহেবের প্রশিক্ষণ পদ্ধতি সহ ইমাম মাহাদি দাবি এবং ঈসা দাবি সহ, মাসি দাবি সহ কোনোটাতেই কোনো সাফল্য বড় আকারে আসে নাই। অল্প সাফল্য আসছে মুসলিমদের মতোই তিনি, অর্থাৎ বেশিরভাগ মানুষ 75% বিশ্ব জনগোষ্ঠী এখনো মুসলিম এবং তারা এখন কোরআন সুন্নাহ ধরে নাই, একে ধরে নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ রোজা ঈদ কুরবানি ফাইভ পিলার বর্ষি চর্চা করছে না, যেটি মারাত্মক বিপজ্জনক তাদের জন্য। এমনকি এর কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট মুসলিমদের জন্য বিপজ্জনক, যেগুলো আমি উল্লেখ করেছি রাষ্ট্র ব্যবস্থাপনা তার পরিণতি হিসেবে। এই গাজা, প্যালেস্তাইন, ইরান, ইরাক যুদ্ধ, সিরিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া, এই রোহিঙ্গা, এই উইঘুর সমস্যা, কাশ্মীর সমস্যা এবং খুনাখুনি, রিফিউজি, নানান অর্থনৈতিক সমস্যা, বিশৃঙ্খলা, বাণিজ্য যুদ্ধ, সমাজ ব্যবস্থাপনা নৈরাজ্য, ভবিষ্যতে পারমাণবিক বোমায় ধ্বংস হওয়ার সম্ভাবনা থেকে শুরু করে বিশ্ব ক্লাইমেট, জলবায়ু, ব্যাপক বিধ্বংসী আক্রমণ, সবই কিন্তু তার কনসিকুয়েন্সিয়াল এফেক্ট, তার ফলশ্রুতিতে ঘটতেছে। এইসব থেকে মানুষকে মুক্তি পেতে চাইলে, বাঁচতে চাইলে মুসলিমদের যে কোরআন সুন্নাহ প্রচার রয়েছে অব্যাহত রাখবে, চর্চা করে যাবে। পাশাপাশি অমুসলিমদের সরাসরি 2-3 বছরের মধ্যে বা 2-3 মাসের মধ্যে এক যুগে ধরে ধরে মুসলিম মুক্ত হয়ে যাওয়ার যে সুযোগ বা ফর্মুলা, সেটি আমি দিয়েছি। আর সেটির জন্য কোনো ইমাম মাহাদি ব্যক্তিগতভাবে বা ইসা দাবি করার প্রয়োজন নেই। কারণ হলো এখন আধুনিক যুগ আসছে, আমি আধুনিক ব্যবস্থাপনা দিয়েছি, উচ্চ জ্ঞান দিয়েছি মানুষকে। কারণ সায়েন্স টেকনোলজির যুগ, এটা ইন্ডাস্ট্রিয়াল, এমনকি রোবোটিক্স অত্যন্ত সাইন্টিফিক টেকনোলজির দিকে মানবজাতি অগ্রসর হচ্ছে, যার ফলে ট্রিলিয়ন্স পণ্য উৎপন্ন হয়েছে। এগুলোকে গুছিয়ে নিয়ে এসে কিভাবে মানুষকে এখন সাইন্টিফিক হয়ে যেতে হবে, ফলাফলে ঢুকতে হবে, প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন থেকে দেখিয়েছি যে ধীরে ধীরে কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম দিয়ে তারপর মানুষ তার বৈশিষ্ট্য উন্নতি ঘটানোর মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের দিকে যাবে। অর্থাৎ কল্যাণ রাষ্ট্র মানেই দেখা যাচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ মানুষের দান করা, যেখানে এমন ধনী এলন মাস্ক, বিল গেটস টাকা পয়সা আছে, লাভজনক খাতে ব্যয় না করে, রাষ্ট্র লাভজনক খাতে বাজেট তাদের জন্য ব্যয় না করে গরিবের জন্য কি দরকার সেটুকু উন্নয়ন ঘটানো, প্রায়োরিটি দেওয়া, এগুলোর নাম হলো কল্যাণ রাষ্ট্র। অর্থাৎ গরিবের সুখ শান্তির কথা চিন্তা করে অর্থ বাজেট ব্যবহার করা, যেটি মানুষের কি মনুষ্য বৈশিষ্ট্য, উন্নতি বৈশিষ্ট্য, উন্নত চর্চা, মানবিক
মানবাধিকার বা মানবিক বৈশিষ্ট্য ধারণ করা। ঠিক একই রকম এই মানবিক বৈশিষ্ট্য ধারণ করানো মানুষকে কাজটি সহজ নয়, কিন্তু আমি সেটি দেখিয়েছি যে অত্যন্ত দ্রুত বিভিন্ন সাইন্টিফিক কলা কৌশল অত্যন্ত উন্নত স্ট্র্যাটেজির মাধ্যমে এই পদ্ধতির মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করাতে হবে, চর্চা করাতে হবে। ঠিক একই রকম অত্যন্ত উন্নত স্ট্র্যাটেজির মাধ্যমে, যেটি কোরআনে বলা হয়েছে যে অত্যন্ত হেকমার সাথে, প্রজ্ঞার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে মানুষকে কৌশলের সাহায্যে ইসলামে আহ্বান করতে হবে, ডাকতে হবে এবং ইসলামে প্রবেশ করাতে হবে, উন্নতি ঘটাতে হবে। যেটি মূলত বর্তমান আহমদিয়া জামাত থেকে শুরু করে শিয়া সুন্নি অতীতের যে চর্চা রয়েছে এটি তারা অব্যাহত রাখবে। তার পাশাপাশি তাদের একটি অংশ বা তাদের যে দুটি প্রাতিষ্ঠানিক দল রয়েছে, সংগঠন রয়েছে, লজিস্টিক রয়েছে, মিডিয়া থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি মুসলিম ধর্মগুরু তারাও প্রায় রয়েছে 50 লাখের মতো। তাদের শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা, পাগোডা, মন্দির, সিনেগগ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ধর্মগুরু রয়েছে এবং লজিস্টিক রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, টিভি, মিডিয়া, যাবতীয় ইত্যাদি সাপোর্ট রয়েছে, অনলাইন ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে। এগুলো ব্যবহার করে তারা ঐক্যবদ্ধভাবে দ্রুত 2-3 বছরের মধ্যেই তারা মুক্তি পেয়ে যেতে পারে, অর্থাৎ সঠিক উন্নত ধর্মদর্শন, বেশি ছোঁয়া পায় এমন ধার্মিকতা প্রবেশ করার সুযোগ রয়েছে। আর সেটি কোনো ব্যক্তি দ্বারা সম্ভব নয়। যে একজন ইমাম মাহাদি দাবি করে বা একজন ঈসা দাবি করে, এটি আর এই যুগে সম্ভব নয়। মানুষ অত্যন্ত শিক্ষিত হয়ে গেছে জ্ঞান বিজ্ঞানের ফলে। সেকেন্ডের মধ্যে মানুষ এই স্থান থেকে অন্য যোগাযোগ করতে পারে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য স্থানে ভিডিও কনফারেন্সের মধ্যে পৌঁছে যেতে পারে, দেখতে পারে, যার ফলে মানুষ এখন যে বিষয়টি রয়েছে, আমরা মূলত যে কথাটি বলে থাকি কোরআন সুন্নাহর, যে নবী রাসূলকে অনুসরণ করব, তাদের দেখে দেখে শিখবে, হাতে কলমে শিখবে, প্রফেশনাল ট্রেনিং করছে মতো। ঠিক একই রকম তাদের পরবর্তী উত্তরসূরি যারা হবেন আলেম ওলামা, তারা আমাদের প্রফেশনাল ট্রেনিং করছে মতো প্রশিক্ষণ দিবে, তাদের আমরা দেখে দেখে শিখবো, তাদের অনুসরণ করবো। এই যে এই যে পদ্ধতিটুকু, এটি হলো অর্থোডক্স পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি বা হুবহু পদ্ধতি। এই পদ্ধতি দিয়ে আর পৃথিবী চলবে না। এটি যারা আছে তারা চর্চা করে যাবেন, চালিয়ে যাবেন, চেষ্টা করবেন। যেহেতু মানুষ এখন বৈশিষ্ট্য উন্নত হয়ে গেছে, মানুষের জীবন আচার সকলের মধ্যেই কঠিন হয়ে গেছে। আগে উল্লেখ করলাম যে আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, পেশাজীবী ক্যাপিটালিজমের মাধ্যমে মানুষের অর্থ সম্পদ অর্জন করতে হচ্ছে, যেখানে আলেম ওলামাদেরও একটি আদর্শ মানুষ হিসেবে নবী রাসূলদের মতো তারা ধারণ করবে, জীবন আচার চর্চা করে মানুষকে দেখাবে, আহ্বান করবে, তা কঠিন কাজ। যার ফলে কিন্তু মানুষের এইভাবে নোবেল পার্সন হিসেবে, নোবেল পার্সোনালিটি প্রদর্শনের মাধ্যমে মানুষকে আহ্বান করা, এটি একটি প্রাচীন যুগ অর্থোডক্স পদ্ধতি। প্রশিক্ষণ জগতে বা শিক্ষকতা জগতে, ট্রেনিং, এডুকেশনাল এই জগতে এটি একটি প্রাচীন পদ্ধতি, অর্থোডক্স পদ্ধতি যাকে বলা হয়। আধুনিক পদ্ধতিটি হলো স্মার্ট পদ্ধতি, সাইন্টিফিক টেকনোলজির মাধ্যমে। সেটি হলো কন্টেন্ট শেখানোর মাধ্যমে, যে মানুষকে লিখিত হোক, ভিডিও হোক, অডিও হোক, কন্টেন্ট এবং যুক্তিতর্কের মাধ্যমে সঠিক কন্টেন্ট প্রশিক্ষণের মাধ্যমে, যেটি নবীজি কিন্তু দিয়ে গেছেন আমাদেরকে তখনই 1400 বছর আগে আধুনিক সাইন্টিফিক ব্যাখ্যা। তোমাদের জন্য রেখে গেলাম কোরআন আর সুন্নাহ, অর্থাৎ কোরআন রেখে গেছেন তিনি নেতৃত্ব হিসেবে, যে এটি দেখে তোমরা শিখবে, প্রশিক্ষণ নিবে। কোনো ব্যক্তি যদি নাও থাকে তোমাদের প্রশিক্ষণ দেওয়ার, আইডল হিসেবে উপস্থাপিত হওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরাই তোমাদের আইডল, তোমরা নিজেরাই তোমাদের শিক্ষক। কারণ তোমাদের জন্য উজ্জ্বল একটি কিতাব কোরআন সুন্নাহ এবং এর যাবতীয় প্রশিক্ষণ রেখে যাচ্ছি। তোমরা এটি দেখে শিখে নিজেরাই তোমাদেরকে প্রশিক্ষিত করবে, শিক্ষিত করবে, আইডল হিসেবে তৈরি করবে। তার জন্য তোমাদের কোনো আইডল শিক্ষক, কোনো ইমাম নেতার প্রয়োজন নাই। এটি নবীজি তখনই দিক নির্দেশনা দিয়ে গেছে বিদায় হজে, যে এই বিষয়টি আমরা মূলত সমাজে মাঝে মাঝে প্রচারে প্রশিক্ষণে রেখেছি। কিন্তু যেহেতু আমরা পেশাজীবী সংগঠন তৈরি করেছি, সমাজ সাজিয়েছি, সেভাবে এগুলো প্রচারের পাশাপাশি আলেম আমাদেরকে আইডল হিসেবে উপস্থাপন করে থাকি, যে তারাই আমাদের আইডল হিসেবে উপস্থাপিত হবে। তার জন্য আমরা একদল ধর্মগুরু তৈরি করেছি, সরকারি এবং বেসরকারি। সরকারি বেসরকারি খাতে প্রাইভেটাইজেশন হয়ে যাওয়ায় ধর্ম পেশাটিও এটিও একটি ধর্ম পেশায় পরিণত হয়েছে, যেটিকে আমরা আইন ব্যবসা বলি। আইন পেশাকে, লিগাল সার্ভিসকে ঠিক একই রকম ধর্ম খাতেও ধর্ম ব্যবসা ছড়িয়ে গেছে। যার ফলে কিন্তু এখানেও কিন্তু অনেক ত্রুটি ঢুকে পড়েছে, ব্যাপক বিচ্যুতি ঘটেছে, যার ফলে সামাজিক দ্বন্দ্ব হয়। এমনকি যেটি দেখাইলাম বাংলাদেশে এক্সাম্পল দিয়ে, গোটা পৃথিবীর মতো কিভাবে রাইট হয়েছে ইউরোপে ধর্মে ধর্মে।
মুসলিমে, শিয়া সুন্নি এবং অমুসলিম মুসলিম, খ্রিস্টান খ্রিস্টান, ইহুদি ইহুদি, হিন্দু হিন্দু, বৌদ্ধ বৌদ্ধ, আবার মুসলিম অমুসলিম তো আছে। এবং রিসেন্টলি ওকে দেখাইলাম যে মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়, এমনকি রাস্তার মাঠ নিয়ে দ্বন্দ্ব হয়, কোনাকুনি পর্যন্ত হয়েছে, এরকম পর্যায়ে দ্বন্দ্বে পৌঁছে গেছে। কারণ এটি ধর্মটি এখন আর শুধু আইডল হিসেবে উপস্থাপিত হবে, তার বিনিময়ে কিছু হাদিফা গ্রহণ করবে, এর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কিন্তু এখন একটি রোজগারের অংশ, বড় আকারের পেশাজীবী একটি পেশার মতো, ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম একটি পেশার মতো, ব্যারিস্টার, পড়াশোনা অনেক খরচ হয়, মক্কা মদিনা ইউনিভার্সিটি মাদানি আজহারি হওয়া, এখানেও কিন্তু প্রচুর পয়সাপাতি খরচ হয় মানুষকে, এটি যার ফলে ব্যাপক একটি মানুষের আয় রোজগারের অংশ হয়ে যাওয়ায় এটি এখন মানুষ সহজে কিন্তু আকৃষ্ট হয় না, যার ফলে কিন্তু 200 কোটি মুসলিম, এই 600 কোটি অমুসলিম তাদেরকে কোরআন সুন্নাহ চর্চা করাতে ব্যর্থ হয়েছে। আবার আরেকটি বিষয় তো রয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চা, যে তাদের অমুসলিম হওয়ায় নফস, কোরআন সুন্নাহ যেটি বলা হয়েছে নফস, তাদের চোখ নাক কানে একটু দুর্বলতা রয়েছে, অর্থাৎ ইবলিস শয়তান মূলত মানুষকে মুসলিম অমুসলিম উভয়কে মানব জাতিকে বাধা সৃষ্টি করে, জিন জাতিকে দূরে সরিয়ে রাখে সঠিক বিষয় থেকে। এটি একটি প্রাতিষ্ঠানিক মেকানিজম সৃষ্টি করতে হবে, সেটি তো রয়েছে। তার পাশাপাশি প্রশিক্ষণগত ত্রুটি রয়েছে, যার ফলে কিন্তু আমরা আইডিওলজি উপস্থাপিত হতে পারছি না। কন্টেন্ট, আমাদের বই যেটি নবীজি দিয়ে গেছেন কোরআন আর সুন্নাহ, এটিকেই সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে মানুষের মাঝে ভালো শিক্ষকতার মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং কোরআন সুন্নাহ এটি সহজেই মানুষ গ্রহণ করে সে নিজে তার আইডল হবে যতদূর সম্ভব, সেভাবেই সমাজ ব্যবস্থা সজ্জিত করতে হবে, সেভাবেই আমি দিয়েছি। যে 200 কোটি মুসলিম রয়েছে তারা তাদের চর্চা করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, পাশাপাশি তারা আহ্বান করবে তাদের মতপূর্ণ চর্চা, কিন্তু অন্তত ইকুইভ্যালেন্ট মুসলিম যেন হয়ে যায় বছর পদ্ধতির মাধ্যমে। গোটা মুসলিম 600 কোটি মুসলিম কোরআন সুন্নাহ প্রতিনিয়তই চর্চা করবে তারা, এটি তারা দ্রুতই তারা অ্যাডপ্ট করতে পারবে। ইতিমধ্যেই তারা কোসর পদ্ধতির কাছাকাছি চর্চায় তারা এসে গেছে, উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ আমি উল্লেখ করতে চাচ্ছি, যেটি হলো নামাজের ক্ষেত্রে যেমন তারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছে, যেমন এক মহান সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, বিভিন্ন তার নাম রয়েছে, এইটির উপর তারা ঈমান আনতে সক্ষম হয়েছে। এবং তারা নামাজের ক্ষেত্রে কোসর পদ্ধতি যে বিষয়টি নামাজ উল্লেখ রয়েছে, যে মানুষ দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় নামাজ পড়তে পারবে, কোরআনের স্পষ্ট রয়েছে, ইনভার্টেড কমা, এটি কোড আনকোড, অর্থাৎ এটি কোনো হাদিস নয়, কোনো রং নয়। যার ফলে ইতিমধ্যেই সমস্ত মুসলিম বসে বা দাঁড়িয়ে মূলত তারা তাদের উপাসনালয়গুলোতে নামাজ করে থাকে, কিন্তু সেক্ষেত্রে তাদের একটু ত্রুটি হয়। সেখানে তারা মূলত যে বিষয়গুলো চর্চা করে থাকে, তাদের বিভিন্ন বই রয়েছে, খ্রিস্টান 70-75 হাজার বই রয়েছে বাইবেল ইনজিল থেকে, যেমনটি আমাদেরও রয়েছে। কোরআন থেকে আমরা বহু কিতাব ব্যাখ্যামূলক বই আলেমদের, আমাদের এরকম 70-75 হাজার বা 1 লক্ষ রয়েছে, তাদেরও রয়েছে, এতে কোনো অসুবিধা নেই, দোষ নেই। এবং এগুলো লিখে লিখে তারা প্রতিনিয়ত উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে, উন্নতির মাধ্যমে তারা মূলত কোসর পদ্ধতির কাছাকাছি এসে গেছে তাদের। যেমন অ্যাংলিকান খ্রিস্টান মূলত উল্লেখ করে দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এবং অন্যান্য গির্জাগুলো এবং অমুসলিম ধর্ম উপাসনালয়গুলোতেও তারা বসে প্রার্থনা করতেছে, তেলাওয়াত করতেছে। মূলত সেগুলো কি মূলত দেখা যাচ্ছে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতেছে ত্রুটিপূর্ণভাবে, মূলত যেগুলো বড় আকারে তারা মূলত এক সৃষ্টিকর্তাই প্রার্থনা করতেছে, সৃষ্টিকর্তার কিছু প্রশংসা করতেছে। নামাজের যে বিষয়গুলো আমাদের নিয়মটা মতো সূরা ফাতিহা পাঠ করতে হবে, বাধ্যতামূলক ফরজ ম্যান্ডেটরি, সেই সাথে অন্য একটি সূরা পড়তে হবে, বা কিছু আয়াত পড়লেও চলবে। আর কিছু যেমন দোয়া দুরাত রয়েছে, দোয়া মাসসুরা, তাশাহুদ, দুরূদ, সালাম ফিরানো, বা আল্লাহ তাআলার মহান সর্বময় শক্তির মালিক আল্লাহ তাআলার শক্তির মাধ্যমে যেমন আমরা নামাজ শুরু করি, হাত বাঁধি বা হাত না বাঁধলেও চলে অনেক সময়। তো এভাবেই যেহেতু মূলত বড় আকারে পূর্ণ নামাজ হয়ে থাকে। এখন এই কসর পদ্ধতিটি যেহেতু পূর্ণ নামাজেরই মূলত অর্ধেক পড়তে হয়, মাটিতে গোসা দিয়েই পড়তে হয়, সেটি পূর্ণ কসর হয়। এখন দেখা যাচ্ছে মূলত তারা নামাজের যে দাঁড়িয়ে শুয়ে বসে ইশারায় পড়া যাবে, এই বিষয়টি তারা গ্রহণ করে মূলত দাঁড়িয়ে বসে নামাজ পড়তেছে তারা। সেক্ষেত্রে তারা মূলত সৃষ্টিকর্তার প্রার্থনা করতেছে,
আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলা সবার ক্ষমতা মালিক বলতেছে এবং তার কাছে মোনাজাত করতেছে। যেমনটা আমরা মোনাজাতে বলে থেকে সাহায্য করো, যেমনটি জুমার খুতবা দিয়ে থাকি যে মানব জাতির কল্যাণের জন্য মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, সমাজে শান্তি শৃঙ্খলা কাজ করতে হবে, তাকে আঁকড়ে ধরতে হবে, জাতির উন্নয়নে কাজ করতে হবে, জাতির নেতৃত্ব মেনে চলতে হবে, জাতির নেতৃত্ব দিতে হবে, জাতির নেতৃত্বের মঙ্গল কামনা করা, জাতির নেতৃত্ব যেন ভালো থাকে, সুখে শান্তি থাকে এবং ব্যক্তিগত জীবনে ভালো হয়ে চলা, উত্তম বৈশিষ্ট্য ধারণ করা, ঘর বাড়ি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাবা মা সেবা করা, আত্মীয় স্বজন সেবা করা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো তারা মতো খুতবা দিয়ে থাকে বা এইগুলো তারা তেলাওয়াত করে থাকে, পাঠ করে, যেটি মূলত মুসলিমরাও করে থাকে মোনাজাতে। ইমাম সাহেব বলে বাকিরা শুনে, আমিন আমিন বলে সম্মতি দেয়। এখন দেখা যাচ্ছে তারা এই কাজগুলোই তারাও করে, অর্থাৎ নামাজের কাছাকাছি তারা এসে গেছে, জাস্ট একটু বিচ্যুতি করতেছে, ত্রুটি করতেছে, কি তারা কমায় করতেছে, পদ্ধতিগত ভাবে দুর্বল চর্চা করতেছে, সুশৃঙ্খল ওইট গুছিয়ে চর্চা না করে মুসলিমদের মতো যে আল্লাহু আকবারের মাধ্যমে, আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে অত্যন্ত ভেবে গুছিয়ে সুশৃঙ্খল মাটিতে রুকু সাজদা দিয়ে সালাম ফিরিয়ে পরিপূর্ণভাবে দুটি করে সেজদা রুকু দিয়ে এবং এগুলো তাসবিহ পাঠ করে এবং টাইমে টাইমে বসে দাঁড়িয়ে ইত্যাদি ভাবে তারপর সালাম ফিরে নামাজ শেষ করে এই পদ্ধতি সুন্দরভাবে গুছিয়ে তারা করতেছে না। তারা শুধু সহজ পদ্ধতি ভাবে করতেছে যে কি দাঁড়িয়ে শুয়ে বসে ইশারায় নামাজ হবে, সেক্ষেত্রে ভালো, কোনো অসুবিধা নেই এবং মোনাজাত করতেছে, এটিও ভালো। এখন তাদেরকে আমি যে বিষয়টি দিয়েছি বছর পদ্ধতি তাদের মতো করে যেটি তারা ইতিমধ্যে চর্চা করতেছে, শুধু কোরআন দিয়ে তাদেরকে তেলাওয়াত করলেই হবে যে সূরাগুলো তারা ফাতিহা পাঠ করুক, আল্লাহু আকবার বলে, বাকি যে দরুদ পাঠ করি এগুলো পাঠ করতে তাদের সময় লাগে মাত্র 2 মিনিট এগুলো অর্থ পাঠ করতে। ইমাম সাহেব বললো তাদের, তারা শুধু শুনলো, তাদের ইমাম রয়েছে তারাই তাদের নিজস্ব ভাষায় পাঠ করতে পারবে, বসে করুক আর দাঁড়িয়ে করুক, তার মতোই তাদের নামাজটুকু কসরভাবে হয়ে যাচ্ছে, যেহেতু তারা ইতিমধ্যে, অর্থাৎ ইবলিস শয়তান, আজাজিল শয়তান মানুষকে খারাপ পথে নেওয়ার জন্য, বিপথে নেওয়ার জন্য বা মানুষের ধার্মিকতা ধারণে বাধা সৃষ্টিকারী যে সত্তাটি রয়েছে, যে দুষ্ট বস্তু বা প্রাণী বা সত্তাটি রয়েছে সৃষ্টি জগতে আল্লাহ তাআলার অধীনস্থ, অধীনে, সেই দুষ্ট শক্তিটি মূলত মানুষকে এইসব ধার্মিকতা অর্জনে বাধা সৃষ্টি করে, যার ফলে মানুষ ধার্মিকতা ধারণে বাধাপ্রাপ্ত হয়। এখন আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তার কাউন্টার হিসেবে মানুষ আল্লাহ তাআলাকে ডাকলে ফেরেশতার সমশক্তি সম্পন্ন একটি শক্তি বা কাছাকাছি দুষ্ট শক্তি, যেটির নাম হলো আজাজিল শয়তান, ইবলিস শয়তান, আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে বাধা দেওয়ার জন্য, যাতে মূলত আল্লাহ মানুষকে পরীক্ষা করতে পারেন যে ইবলিস শয়তান মানুষকে বাধা দিলেও মানুষ তার বাধা এড়িয়ে অত্যন্ত দৃঢ়তা প্রদর্শন করে কমিটমেন্টের সাথে সৃষ্টিকর্তাকে সে আহ্বান করে, সৃষ্টিকর্তাকে আঁকড়ে ধরে সৃষ্টিকর্তার জন্য ইবাদত করে, চর্চা করে, নির্দেশনা মেনে চলে। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সওয়াব দিয়ে থাকেন, যেটি মানুষের মুক্তি, আখিরাতের মুক্তি এবং মানুষের দুনিয়াতেও কল্যাণ হয়ে থাকে এবং আখিরাতে মানুষ তার জন্য পুরস্কৃত হবে, যেটি বলা হয় 8টি জান্নাত পাবে। এবং যেগুলো বিস্তারিত বই পুস্তক আলোচনা করেছি যে 8টি জান্নাত, বেশি ধার্মিকতা চর্চা করলে 1 নম্বর জান্নাতে যাবে মানুষ, কম চর্চা করলে 8 নম্বরে যাবে, 7 নম্বরে যাবে, 5 নম্বরে, 6 নম্বরে যাবে। অর্থাৎ সব মানুষকেই 1 নম্বর জান্নাতে যেতে হবে এমন ধার্মিকতা অর্জনের প্রয়োজন নাই, তোমায় চর্চা করতে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে কতটুকু চর্চা করতে হবে, কতটুকু চর্চা করলে মানুষ একদম মুক্তি পাবে, সেটি একটি কঠিন বিষয়। কারণ যেহেতু মানুষ আমরা নানান পাপাচারে লিপ্ত থাকি, নামাজ মাটিতে প্রসাদ পূর্ণটা করলেও নানান পাপ তৈরি করি, আমরা নানান পাপ করি। কতটুকু আমাদের এই পাপ আর সবে ব্যালেন্স করা হবে আখিরাতে বিচারের জন্য, যেহেতু সব কতটুকু অর্জন করছি, পাপ কতটুকু অর্জন করছি, সবের পাল্লা বেশি ভারী হইলে পাপটুকু মাফ হয়ে যাবে, আমাদের জান্নাত হবে। আর পাপের পাল্লা বেশি ভারী হলে, সব কম হলে দুনিয়াতে আমাদের শাস্তি হবে, তারপর হয়তো সে মুক্তি হতে পারে, নাও হতে পারে। এটি হলো কোরআনের প্রাথমিক বিচার প্রক্রিয়া সিস্টেম। কোরআনের নয়, এটি হলো গোটা মানব জাতির বিচার প্রক্রিয়া সিস্টেম। এখন যেহেতু মানুষকে বিস্তারিত আলোচনা করেছি যে গোটা মানুষকে যেহেতু 610 সালের পর থেকে কোরআন সুন্নাহ চর্চা করতে হবে, মর্মে সৃষ্টিকর্তা
একটা বিধান জারি করেছে, সংবিধান প্রণয়ন করেছে, অর্ডিন্যান্স জারি করেছে তিনি গোটা মানব জাতির উপর, এবং তিনি সেটি উল্লেখ করেছেন। বিস্তারিত বই পুস্তকে আলোচনা করেছি যে অতীতের 103টি কিতাব থেকে তিনি সংস্কার করে কিছু নিয়ে পরিপূর্ণ একটি কোরআন সুন্নাহ কিতাব হিসেবে কোরআনকে তিনি নাজিল করছে গোটা মানব জাতির জন্য, যেটি 610 খ্রিস্টাব্দের পূর্বে তিনি একত্রে নাজিল করেন নাই, গোটা মানব জাতির জন্য একটি কিতাব। এই পরিস্থিতিতে মানুষকে এখন যেহেতু কোরআন সুন্নাহ মেনে ইবাদত করার এখন বিকল্প নাই, আর কোনো রাস্তা নেই, সেখানে প্রবেশ করতে হবে। আর তার পদ্ধতি নিয়ম কানুন প্রশিক্ষণ দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবিষ্যতে আর কি প্রশিক্ষণ দিবে না, ইমাম আসবে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, হাদিসে উল্লেখ করা হয়েছে যেহেতু যে ইমাম মাহদী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন সুন্নাহ প্রশিক্ষণ মানুষ যখন বলে যাবে তখন দিতে। আর সেটি নানান আমরা ব্যাখ্যা দিয়েছি, উল্লেখ রয়েছে যে সরাসরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও আসতে পারেন, তিনি কোনো মুসলিমের সাথে বা কোনো মুসলিমের সাথে ইলহাম মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন, যেগুলো ইতিমধ্যে আমি অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছি। এবং জানা যাচ্ছে যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সাহেবও পেয়েছিলেন, এবং সেটি সত্য হতে পারে যেহেতু আমি নিজে পেয়েছি, তার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছি বিষয়গুলো, যদি মানুষকে সব আমি শেয়ার করি নাই। কিন্তু সেই ক্ষেত্রে যে বিষয়টি আমি বুঝতে পারলাম যে ইলহাম দ্বারা আল্লাহ তাআলা মানুষের সাথে যোগাযোগ করেন, যেমনটি আফ্রিকার ইব্রাহিম একজন পাদ্রী, তার সাথে ইব্রাহিম হেমন্ট না সাইমন তার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ তাআলা। 10,000 পাদ্রী প্রায় তার অনুসারী খ্রিস্টান মুসলিমে পরিণত হয়েছে, হজ করেছেন। অর্থাৎ এইটুকু প্রমাণিত যে ইসলাম দ্বারা যোগাযোগ করে থাকেন, দিক নির্দেশনা প্রদান করেন। এখন আমি যে বিষয়টি মূলত দিক নির্দেশনা বাবদ এবং কোরআনের গবেষণা থেকে কন্টেন্ট হিসেবে উপস্থাপন করতেছি, সেটি হলো মূলত যে কোরআন সুন্নাহ মানুষকে চর্চা করতে হবে, এবং শিক্ষকতার মাধ্যমে যে যত বেশি দক্ষ ভালো করতে পারে, দক্ষতা প্রাজ্ঞতা কৌশলে মানুষের কাছে উপস্থাপন করতে পারে, সুন্দরভাবে প্রদান করতে পারে, মানুষের জীবন আচারকে সহজ করতে পারে, এবং মানুষের শাসন ব্যবস্থার জীবন আচারকে সহজ করে, পেশাজীবী জীবন আচারকে সহজ করে সুন্দরভাবে মানুষকে আধ্যাত্মিক আবাদতটুকু প্রশিক্ষণ দিতে পারবে, মানুষ তার কাছে বেশি যাবে। এবং সেটুকু আমাদের আলিম ওলামারা দিয়ে যাচ্ছেন অর্থোডক্স পদ্ধতিতে, যে কোরআন সুন্নাহ আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছে, চর্চা করো, এটুকুই শেষ। যার ফলে কিন্তু মানুষ পরিপূর্ণভাবে আসতে পারতেছে না। এখন ইতিমধ্যে তদন্ত করে দেখা গেল, অর্থাৎ তদন্ত বা গবেষণা করে যে কেন আসতে পারতেছে না বা কেন আসতে পারতেছে না, আহলে কিতাব যারা মুসলিম 600 কোটি, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য হলো যে তাদের আলেমদের যে চর্চাটুকু করাচ্ছে সেটুকুই উন্নত, তাদের জন্য সুইটেবল এবং সহজ গ্রহণযোগ্য। আর সেখানে কি দেখা যাচ্ছে যে তারা কসর পদ্ধতিটুকু গ্রহণ করেছে কোরআন সুন্নাহ, এবং সেখানে এই বিষয়গুলো সূরা বানাচ্ছে, এই বক্তব্যগুলো যেগুলো খুতবা মোনাজাত এগুলো চর্চা করে মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে, তৈরি করতেছে, শিক্ষিত করতেছে, মানুষের জীবন আচার উন্নত করতেছে, যেগুলো কোরআনের দিক নির্দেশ নামাজের কাছে মানুষের জীবন আচার বৈশিষ্ট্য উন্নত করা, পাপ মুক্ত করা, ঘুষ দুর্নীতি চুরি ইত্যাদি পাপাচার থেকে দূরে থেকে মানুষের মানব জাতির যে মনুষ্য বৈশিষ্ট্য, মানবাধিকার, মহানুভবতা, উদারতা, উজ্জ্বল বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য, ধার্মিক বৈশিষ্ট্য, এগুলো উন্নত করা, এগুলো ধারণ করানো ব্যক্তিগত জীবনে, এগুলোই হচ্ছে মানুষের নামাজের একটি প্রশিক্ষণের অংশ। সেখানে তারা মূলত মুসলিম ধর্মগুরুগুলো মূলত সেগুলো তারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে মানুষকে শেখাচ্ছে সূরাগুলোর অর্থ কোরআনের অর্থগুলোর সাথে মিল রয়েছে, যেমন মানব জাতির উন্নতি ঘটানোর জন্য কাজ করো, ঐক্যবদ্ধ হোক, নেতার নেতৃত্ব মেনে চলো, নেতাকে আঁকড়ে ধরো, নেতার পরিবারের মঙ্গল কামনা করো, জাতির জন্য কাজ করো, ঘর বাড়ি পরিষ্কার রেখো, ঘর বাড়ি পরিষ্কার করো, পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, সুস্থ থাকো, বাবা আত্মীয় স্বজনের সেবা করো, পশু পাখি প্রাণী গাছপালা সেবা করো। এইসব কথাবার্তা হলো মানুষের বৈশিষ্ট্য উন্নত করানো, অর্থাৎ নামাজের অংশ। সূরাগুলোর অনুবাদ এগুলো প্রশিক্ষকদের শেখানোর মাধ্যমে, বানানোর মাধ্যমে উন্নতি ঘটানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে এগুলো নামাজ, কিন্তু নামাজের এটি দুর্বল চর্চা হচ্ছে। এই খুতবাগুলো আমরা দিয়ে থাকি কি তোমার নামাজে দিয়ে থাকি, নামাজে দিয়ে থাকি। এখন এই খুতবাগুলো একটি আয়াতের সাথে মিল আছে, কিন্তু এই খুতবাগুলোর পাশাপাশি আমরা কি করে থাকি, কোরআন করছি, রুকু সাজদাতে কয়টি সুজদা করতে হবে, কয়টি রুকু দিতে হবে, কয়টি তাসবিহ করতে হবে, কি কি সূরা পড়তে হবে, সব ইনভার্টেড, অর্থাৎ কোরআন কোট করে থাকি একদম
তারা এটি এলোমেলো ভাবে করায় কসর নামাজ বলা হয়, যে একটি নামাজের কাছাকাছি, যে একটু অসুবিধাই আছে, পারতেছে না, তাই একটু করতেছে, যার ফলে এটিকে ইকুইভ্যালেন্ট সব উৎপন্ন হয় বলা হয়ে থাকে। যেমন কেউ যুদ্ধে আছে, কেউ এখন সে দূরে কোথাও ভ্রমণে আছে, অসুবিধায় আছে, সমস্যায় আছে, মানসিক নানান সমস্যায় আছে, সমস্যা থেকে তার শিখতে সমস্যা হচ্ছে, তাই সে নামাজ বসে করলো, দাঁড়িয়ে করলো, হেঁটে করলো, শুয়ে করলো, ইশারাই করলো, অসুস্থ থাকে ইত্যাদি সমস্যা থাকে, এই নামাজটুকুকেই কোরআন রুলস রেগুলেশনের পরিপূর্ণ নামাজের সব দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এটি কসর নামাজ বলা হয়, যেটিকে খ্রিস্টানরা সম্ভবত কার্ডিনাল পদ্ধতি বলে থাকে। এখন এই কার্ডিনাল পদ্ধতি নামাজ যেটি অমুসলিমরা করে যাচ্ছে, যেটি মূলত রাসুবি বাদ দিয়ে, সাথে সন্ন্যাস বাদ দিয়ে প্রচার থেকে দূরে থেকে ধর্মগ্রহণ চর্চা করতেছে, মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে পূর্ণবান ব্যক্তি হিসেবে, আদর্শ ব্যক্তি হিসেবে, আর মানুষকে এগুলো চর্চা করাচ্ছে, শেখাচ্ছে তাদের অনুসারীদের, এবং তার অনুসারীরা মেনে চলতেছে, গ্রহণ করছে, চর্চা করতেছে। কিন্তু মূলত বিষয়টি হলো কি, আনুষ্ঠানিকভাবে যেহেতু কোরআন সুন্নাহ চর্চা করতে হবে পরিপূর্ণভাবে সকল মানুষকে, তারা তো এখন আসতে পারতেছে না, না আসতে পারলে তার মুক্তিটা হবে কি করে? কারণ সকল মানুষ তো আর অসুবিধাই নাই, এই বিষয়টা আমাদেরকে সমানটা বাধা দিচ্ছে, বিষয়টা তা না। কারণ যেহেতু আগে বলেছি, শাসন ব্যবস্থাপনা, নিয়মকরণ, পেশাজীবী সকল নিয়ন্ত্রণ এক, যার ফলে সবাই এখানে মুসলিম এক। পার্থক্য আছে শুধু এই আধ্যাত্মিক আবাদতে, নামাজ যার ফলে কিন্তু আমার এক সৃষ্টিগত বিশ্বাসও আছে, যার ফলে ব্যাপক কাছাকাছি এসে যাবাই নামাজ রোজা ঈদ কোরবানিতে এক করতে আসবে না, শুধু কার্ডিনাল পদ্ধতি চালিয়ে যাবে, ইচ্ছা মতো এলোমেলো হবে, কোরআন রুলস রেগুলেশন মাসে নামাজ রোজা ঈদ কোরবানি দায়িত্ব অবশ্যই কোরআন অনুযায়ী পাঠ করবে না, চর্চা করবে না, এটুকু কিন্তু গ্রহণযোগ্য না। এখানেও তাদেরকে উন্নতি ঘটাইতে হবে এবং দ্রুত ঘটাইতে হবে। বিষয়টি মুসলিম আহ্বান করে যাচ্ছে, কিন্তু তারা শুনতেছে না, কাজ হচ্ছে না। তাই তাদেরকে তারা যে অবস্থায় আছে অন্তত প্রাথমিক অংশ হিসেবে দিয়েছি, যে তারা দাঁড়িয়ে বসে শুয়ে কোরআন চর্চা করুক, কোরআন দিয়ে কাজগুলো করুক, তার পাশাপাশি গজলের আওতায়, খুতবার আওতায়, দিক নির্দেশনার আওতায় এই সকল তাদের যে বাইবেল বা ধর্ম গ্রন্থগুলো রয়েছে, যেখানে তারা এই সকল দিক নির্দেশনামূলক এই সূরাগুলো বানিয়েছে, কবিতাগুলো বা বাণীগুলো, গজলগুলো, এইগুলো তারা চর্চা করে মানুষকে, তাদের অনুসারীদেরকে, তাদেরকে নামাজের পাশাপাশি, কোরআন অনুযায়ী নামাজের পাশাপাশি মোনাজাতে যেমন মুসলিমরা করে থাকে নামাজের শেষে, তারাও কিরকম নামাজটুকু পড়াই দিল 2 মিনিটে, তারপর তারা তাদের এই খুতবাটুকু দিয়ে দিল, মানুষ ওইটাও শুনলো, দেখতে বেশি ভালো হলো, সমস্যা নেই। যেহেতু তারা বলতেছে যে ধীরে ধীরে প্রশিক্ষণের আওতায়, ট্রেনিং এর আওতায় উন্নতি ঘটাচ্ছে, সেটি যে নেতাকে আঁকড়ে ধরো, নেতার পরিবর্তন দোয়া করো, ঘরবাড়ি পরিষ্কার রাখো, সমস্ত অবস্থা গাছপালা এগুলো সেবা করো, পশুপাখির সেবা করো, পরিবেশের সেবা করো, সৃষ্টির সেবা করো, মানুষের সেবা করো, এগুলো একজন মানুষকে বলে শেখানো মানে হলো প্রশিক্ষণ দেওয়া, তাকে তাকে এগুলো ধারণ করানোর চেষ্টা করো, না বোঝানো, এগুলো ভালো হয়তো কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর, এবং এই খুতবা এটি অব্যাহত রাখলে কোনো অসুবিধা নেই, এবং মুসলিম এটি অব্যাহত রেখেছে, নামাজ শেষে এই সকল দোয়া করা হয়ে থাকে, যেটি আরবি নাম মোনাজাত বলা হয়। এখন এইভাবে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই, যার ফলে আমি কিন্তু কোরআন দিয়ে বছর নামাজ তাদেরকে গির্জায় দাঁড়িয়ে বা বসে পড়ার আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যেটি দ্বারা ইতিমধ্যেই এই সকল খুতবার মধ্যে বাণীর মাধ্যমে চর্চা করে যাচ্ছে। তার সাথে শুধু যোগ করতে হচ্ছে কোরআন দ্বারা সূরা, তেমন কিছু যোগ করা প্রয়োজন, সূরা ফাতিহা পাঠ করতে হচ্ছে, আর 2-1টি সূরা পাঠ করলে 2 মিনিটের মধ্যে তাদের নামাজ শেষ হয়ে যাবে। আর রিচুয়ালিস্টিক বলতে কিছু বিষয়, রোজা যেমন তাদের কমিয়ে দিয়েছি, রমজান মাসে তারা রোজা রাখবে সকলেই, 30 না পড়লে কমায় রাখবে যে কয়টি পারে, এবং হজ করবে, এবং আর কিছু নেই, জাকাত তারা দিচ্ছে, সকলে মুসলিম দিচ্ছে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। আর পেশাজীবী, সকলে পেশাজীবী, কোড অফ কন্ডাক্ট, রুলস রেগুলেশন এক, যার ফলে মুসলিম আর মুসলিম বলে কিছু জিনিস নাই, সকলেই মুসলিম হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ ধার্মিকের মুসলিম বা কম ধার্মিক মুসলিম, এইভাবে গোটা মানব জাতি ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আর ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে তার পরবর্তী যে সভ্যতা, সেই সভ্যতায় প্রবেশ করতে পারতেছি, যে মানুষ শুধু রোবট দিয়ে, সাইন্টিফিক যন্ত্রপাতি দিয়ে উৎপন্ন করা হবে, আর মানুষের মধ্যে যার যার প্রয়োজন অনুযায়ী বন্টন করে দেওয়া হবে, যেটি দেখি থেকে দেখা যাচ্ছে সৌদি আরব যেমনটি মূলত মুম্বাই এগুলো কোরবানি দিয়ে বা এগুলো জবাই দিয়ে একত্রে খাবার দাবার খাচ্ছে, সকলেই যায় যেত খাইতে পারে, যেমনটি পরিবারে হয়ে থাকে, তেমন রান্না করা আছে পরিবার সদস্য যে যত খাইতে পারে, কোনো আপত্তি নেই, কোনো বাধা নিষেধ নেই, কোনো
হিংসা বিদ্বেষ নেই, যে যত খাইতে পারো সকলেই মেনে নেই ভাই বোনরা। গোটা মানব যদি এরকম ভাই বোন হয়ে যাবে, সকলেই ধর্মে এক এবং শাসন ব্যবস্থাপনা এক হয়ে যাবে, সকলে উৎপন্ন করবে এবং সকলেই মিলেমিশে ভাবে খাবে, এতে অপচয় কমে আসবে এবং সেটির একটি সাইন্টিফিক এবং ভোগ বিলাস, যেহেতু মানুষের জীবন আছে, কোরআনে উল্লেখ করেছে আনন্দ করো, ভোগ বিলাসকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এই ভোগ বিলাসকে যে যত বেশি, যে শাসক, যে ধর্মগুরুগণ যত বেশি প্রোভাইড করতে পারে, উপস্থাপন করতে পারে, সেটি আমি আগেই দেখিয়েছি যে সেই দেশ সেই জাতি তত বেশি মানুষ আঁকড়ে ধরে, যেমন ইউরোপ আমেরিকা, মানুষ মরিয়া পাগল এবং সেখানকার নেতৃত্বের প্রতি মানুষের আনুগত্য কত বেশি গভীর, সেটিও দেখিয়েছি। এবং সেটি কেন, যে ভোগ বিলাস আরামায়েশ, তাই ভোগ বিলাস আরামায়েশকে প্রাধান্য দিয়ে ডুপ্লেক্স বাড়ি থেকে শুরু করে মানুষের অত্যন্ত সুন্দর উজ্জ্বল বাড়ির ছবি দিয়েছি আমার ইউটিউবে, এমনকি ফেসবুক থেকে শুরু করে পেজ, টুইটারে, সর্বত্র এই ধরনের অত্যন্ত আরবের রাজকীয় বাড়ির মতো ডুপ্লেক্স 2-3টি বাড়ি নিয়ে মানুষ অত্যন্ত সুন্দরভাবে গোল্ডেন কালার এক প্রকাশনের মতো এই ফার্নিচার থেকে আরামায়েশের যাবতীয় সুন্দর ব্যবস্থাপনা করতে পারতেছে, মানুষ ঘরে থাকতে পারতেছে, বাকি কিছু মানুষ কাজ করতেছে রোবট টোবট দিয়ে। এতে মানুষের জীবন আচার উন্নতি হচ্ছে, পরিবার মতোই খাচ্ছে যাচ্ছে, এত ব্যবসা বাণিজ্য ব্যবসা ব্যবসা কিছু দরকার পড়তেছে না, না হলে মানুষের খরচ কমে আসতেছে। $105 ট্রিলিয়ন উৎপন্ন করতে হচ্ছে না এবং এটি ব্যয় করতে হচ্ছে না। $50 ট্রিলিয়ন, $20 ট্রিলিয়ন উৎপন্ন করেই খরচ করলে মানুষের জীবন আচার অত্যন্ত সুন্দর হচ্ছে। আর পেশাজীবী সংগঠন, পেশাজীবী এত নানান সংগঠন ব্যবসা বাণিজ্য না করলে হিংসা বিদ্বেষ পাপাচার অনিয়ম দুর্নীতি যে মিসম্যানেজমেন্ট থেকে তৈরি হয়, এগুলো হচ্ছে না। মানুষের বৈশিষ্ট্য অটোমেটিক উন্নত হয়ে যাচ্ছে সাধু সমাজদের মতো, যেটি তারা ইতিমধ্যে দেখাচ্ছে যে মানুষ ঘরে থাকলে পাপ মুক্ত থাকে অনেক, সমাজ জীবনে না মিশলে কম, এগুলো ফাংশন না করলে, কারণ ফাংশন না করে এগুলো সমাজ জীবনে সারাদিন যদি সে মসজিদের মতো রাষ্ট্র থেকে পয়সা পায়, খাবার দাবার পায়, সে শুধু নামাজ পড়বে আর মানুষকে প্রশিক্ষণ দিয়ে নামাজ রোজা করবে, স্বাভাবিকভাবেই তার পাপ অনেক কম হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই রকম গোটা মানব জাতিকে এই একই সিস্টেমে ঢুকে যেতে হবে। মানুষ ঘরে থাকবে, আবাদত করবে, যাই পারে স্বাধীনভাবে সাধ্যমতো, আর খাবার দাবার মানুষের জন্য প্রয়োজনীয় যা যা লাগে এগুলো উৎপন্ন করা হবে কিছু মানুষ মিলে রোবট দিয়ে ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে। এতে মানুষের বাজার কমে যাচ্ছে 100%-এর মধ্যে 99%। 1% শুধু থাকবে মানুষ নামাজ রোজা কতটুকু করলো না করলো, সেটুকু মানুষ বেশি করে আবাদত চর্চা করলে হয়ে যাচ্ছে। আর মানুষের সামর্থ্য কম থাকলে, সমস্যা থাকলে, অজুহাত থাকলে বছর করে করতেছে না, না করলে মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করেন, পরবর্তীতে করবে বা ক্ষমা করলে এগুলো মাফ মুক্তি নিয়ে আল্লাহ তাআলা ক্ষমা টমা চেয়ে মুক্তি নিয়ে মানুষ চলতে থাকবে, ইবাদত করতে থাকবে, ক্ষমা করলেও সমস্যা হচ্ছে না, বাকিটুকুর জন্য বা কাজা করে নেবে। এইভাবে মানুষ জীবন আছে চালিয়ে নেবে আধ্যাত্মিক ইবাদতটুকু। আর পেশাজীবী সংগঠনগুলো এইভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতেছে। আর তার জন্য আমি যে জিনিসটি উল্লেখ করলাম যে আধ্যাত্মিক আবাদতটুকু মানুষকে ঐক্যবদ্ধ করতে হচ্ছে, এটুকু করাই হলো মুসলিমদের দায়িত্ব এবং মুসলিম শিক্ষিতদের দায়িত্ব এবং কোরআন সুন্নাহর দায়িত্ব আল্লাহ তাআলা হস্তান্তর করেছে মুসলিমদেরকে, শিক্ষিত ভেবে যে মুসলিম মানেই শিক্ষিত, যেহেতু সেই মান নিয়ে আসছে কোরআন সুন্নাহর উপর বা জ্ঞানী মুসলিম, অর্থাৎ আহলে কিতাব তাদের জ্ঞানীদেরও একই দায়িত্ব দিয়েছে যে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, চর্চা করো এবং তোমাদের জাতিগোষ্ঠী যারা জ্ঞানী হয় না তাদেরকে জ্ঞানী করো এবং তাদের মধ্যে প্রতিষ্ঠা করো, চর্চায় নিয়ে আসো এবং মানে নিয়ে আসো, বিশ্বাসে নিয়ে আসো। এই নির্দেশ কোরআন সুন্নাহ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আগে উল্লেখ করলাম যে কেন মানুষ পারতেছে না, যেহেতু আগে উল্লেখ করলাম যে ধর্মগুরুরাও এরকম ব্যক্তিগত পেশাজীবী হিসেবে তারা বিভক্ত আর ইউজার করতে হচ্ছে, তাই দ্বন্দ্ব বাড়ে, তৈরি হয় হিংসা বিদ্বেষ বাড়ে, অহংকার তৈরি হয়, ক্ষমতার জন্য তৈরি হয়, কেউ বেশি শিক্ষতা করলে কেউ কম পারলে তার হিংসা বিদ্বেষ তৈরি হয়, অহংকার তৈরি হয়, সমস্যা থাকে, এগুলো থেকে শৃঙ্খলা তৈরি হয়, যার ফলে এক্সিস্টিং যে ধর্মগুলো রয়েছে মুসলিমদের, হিন্দু, বৌদ্ধ, এদিকে খ্রিস্টান 10,000 মুসলিম ধর্মগুরু রয়েছে, অর্থাৎ 10,000 মুসলিম ধর্মাবলম্বী থেকে রয়েছে, তাদের যে ধর্মগুরুরা রয়েছে তাদের পেশাগুলো তারাই নেতৃত্ব দেবে। কোরআন সুন্নাহটাও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তারাই তাদের 600 মধ্যে এটি প্রচার করবে এবং প্রশিক্ষণ দিয়ে তারা উন্নতি ঘটাবে, যেটি প্রচার পদ্ধতির মাধ্যমে, যাতে তাদের দ্রুত কয়েক মাসের মধ্যে এটি সম্ভব, কারণ ইতিমধ্যেই তারা চর্চায় আছে। শুধু কোরআনটা যোগ
করে দিলেই কয়েকটা সূরা যোগ করে দিলে বা কোরআন সরাসরি তারা নাও ধরতে চায় তাদের সমস্যা নেই। কয়েকটা সূরা নিয়ে শুধু তাদের ভাষায় অনুবাদ করে তাদের বই পুস্তক ধর্মীয় বইয়ে এড করে নিলে চর্চা করালেই সেটি হয়ে যাচ্ছে, এত কোনো অসুবিধা নেই। এমনকি তারা যদি পরিপূর্ণ বিশ্বাসও না করে কিছুটা কুফরিও করে কোরআনের পুরাপুরি আয়াত বিশ্বাস করি না, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা আশা করি মাফ করবেন, পাপ কম হবে যেহেতু চর্চায় আছে। এমনকি ৬০০ মুসলিম মূলত বলা যায় বড় আকারে ইতিমধ্যে কোরআনের উপর ইমান নিয়ে এসেছে, নবীজির উপর ইমান তো নিয়ে এসেছে। কোরআন এটা আল্লাহর কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এবং তিনি কোরআন নিয়ে এসেছেন রাসূল। এই বিষয়ে কোনো মুসলিম করারই সন্দেহ, যার ফলে সকলে মুসলিম হয়ে গেছে, কোনো সমস্যা নাই এবং এই বিষয়ে কোনো দ্বন্দ্ব নাই। এখন শুধু চর্চা করলেই হলো। আর চর্চার ক্ষেত্রে কি সমস্যা সেগুলো আমি আগেই দেখিয়েছি যে আইন কানুনে কিছু ত্রুটি ছিল, যেহেতু জীবনাচার সাজানো হয়েছে ভোগ বিলাস দিয়ে শাসন ব্যবস্থাপনা, সেখানে বাধা সৃষ্টি হলে কোনো আইন বা কোনো কারণ দ্বারা তখনই সেটি মানুষের আপত্তি থাকে, মুসলিম হোক অমুসলিম হোক, কোনো আইন যদি করা হয় যে মদ খেলে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, মুসলিম অমুসলিম বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, ইউরোপ আমেরিকা হোক আর সৌদি আরব হোক, সকলেরই আপত্তি আছে, অসুবিধা থাকে। যার ফলে কিন্তু তখন এই কোরআনে কথা বলা থাকলে মানুষের আপত্তি থাকে, কোরআন মানুষ মানতে রাজি হয় না, কোরআন আদেশ মানতে থাকে না, বা বাইবেলে থাকলে বাইবেল আদেশ মানতে রাজি না, বা অন্য কোনো ধর্মগ্রন্থ থাকলে একই অবস্থা, ধর্মগ্রন্থ মানতে রাজি না, আপত্তি। অর্থাৎ মানুষের জীবনাচারকে ভোগবিলাসকে প্রায়োরিটি দিয়ে আরামায়েশকে বৃদ্ধি করে পারমিসিবল যে বিষয়টুকু রয়েছে, যে বিষয়টি হালাল, সেটি হতে পারে আউটস্ট্যান্ডিং বা কম্পিটেন্ট বা শুধু পাস বা গুড ইত্যাদি নানা স্ট্যান্ডার্ড। তার একটি স্ট্যান্ডার্ড আমি দিয়ে দিয়েছি, কসর পদ্ধতি স্ট্যান্ডার্ড, যেটি হালাল ৫-৬টি স্ট্যান্ডার্ডের মধ্যে একটি স্ট্যান্ডার্ড। এইটুকু মেনে তারা দ্রুত ৩ মাসের মধ্যে আসতে পারবে। ইতিমধ্যে তারা এসে গেছে কাছাকাছি, যেটি আমি আগেই দেখিয়েছি ওই পুস্তকে। যার ফলে ঐক্যবদ্ধভাবে ৬০০ কোটি মুসলিম একযোগে দেখা যাচ্ছে উভয় নেতৃত্বে বা ওয়েস্ট মিনিস্টার গির্জা তাদের নেতৃত্বে, আমেরিকার গির্জার নেতৃত্বে বা ভারত চীন বড় জনসংখ্যা এখানে হিন্দু বৌদ্ধ তাদের নেতৃত্বে তারা দ্রুত তাদের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোরআন কসর পদ্ধতির মধ্যে চর্চা করে ৩ মাসের মধ্যে তারা আসতে পারতেছে। কারণ হলো তাদের পদ্ধতিতে তাদের ইতিমধ্যে বিশ্বাস আছে এবং চর্চার আয়ত্তে রয়েছে, দীর্ঘদিন এটি চর্চা করা তাদের মধ্যে গড়ে উঠেছে। নতুন কোনো চর্চা করতে চাইলে যেটির জন্য দৃঢ় মনোবল লাগে, কমিটমেন্ট লাগে, যেটিকে বলা যায় অন্তর বা নফস শয়তান মুক্ত করতে হয়। অর্থাৎ কোনো একটা কাজের জন্য কঠোর অধ্যবসায়ী প্রয়োজন হয়, যেটি সৌভাগ্যক্রমে জন্মগতভাবে মুসলিম ছোটবেলায় চর্চার মাধ্যমে দূর করতে সক্ষম হয়। যার ফলে মুসলিমদের মতো হয়ে যাওয়া বা কোনো জামাতের মতো এটি বলা সহজ, কিন্তু চর্চা করানোটা খুবই কঠিন কাজ, কারণ এটি আয়ত্ত করতে তাদের সময় লাগে, অভ্যাস তৈরি করে নিতে সময় লাগে। যেহেতু তারা অভ্যাস করতে চাচ্ছে না, আমার সময় লাগে, কষ্ট হচ্ছে, এই জন্য এক্সিস্টিং তাদের যে চর্চাটুকু রয়েছে, যে অভ্যাসটুকু রয়েছে, ওইটুকুকেই তারা করবে, চর্চা করতে থাকবে শুধু কোরআন দ্বারা, যা তাদেরকে কোসর পদ্ধতির একটি স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে, পাপ মুক্ত করবে এবং তারা মুসলিম মুক্ত হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। মুসলিমের ছবি তারা পাবে, যেহেতু তারা ঐক্যবদ্ধ একত্রে চলে এসেছে একটি ভালো উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে বেশি চর্চা করবে, নিজেদেরকে পবিত্র করতে যাচ্ছে, মুক্ত করতে যাচ্ছে। আর সেই জন্য কন্টেন্টটাই ত্রাণকর্তা তাদের জন্য। আর এই জন্য আমি ব্যক্তি হিসেবে ত্রাণকর্তা বা ইত্যাদি মাসিক পরিচয়ের প্রয়োজন নাই। আধুনিক এই ট্রেনিং ব্যবস্থাপনায় কন্টেন্টই একমাত্র উপযুক্ত বিষয়, কিন্তু ধর্মগুরুরা মূলত এগুলো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ দেবে, তারা ত্রাণকর্তা হিসেবে উপস্থাপিত হবে, ইমাম আলেম ওলামা হিসেবে মানুষ তাদেরকে অনুসরণ করবে এবং যাবতীয় হাদিয়া বাবদ তাদের যে সাপোর্ট প্রয়োজন, লজিস্টিক্স, ফাইন্যান্সিয়াল, সম্মানী সকল কিছু প্রদান করবে অনগোয়িং ওয়েতে, যা বর্তমানে চলমান আছে একই সিস্টেম, একইভাবেই তারা সাহায্য সহযোগিতা করবে মানুষ এবং আরো বড় একটা সাহায্য সহযোগিতা করা রাষ্ট্র থেকে, বিশ্ব ব্যাংক থেকে, ব্যক্তিগত বড় ব্যবসায়ী থেকে, মানসিক ব্যক্তি থেকে, এগুলো নিয়ে তারা একই রকম ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাবে, সাহায্য সহযোগিতা, তার মাধ্যমে তাদের
সমস্যার সমাধান হচ্ছে, দ্রুতই তারা আধ্যাত্মিক আবাদত উন্নতি ঘটাতে পারতেছে, বেশি ধার্মিক হতে পারতেছে। একাধারে মানুষ যে সমস্যা সৃষ্টি মিসম্যানেজমেন্ট করতে, জনসংখ্যা বাড়ার ফলে বা নানান কারণে সেই সকল সমস্যা থেকে মুক্তির একটি পথ পেয়ে যাচ্ছে। কারণ সকলেই মুসলিম হয়ে গেলে ঐক্যবদ্ধ হওয়া যাচ্ছে, আর একই পরিবার মুক্ত হয়ে যাওয়া যাচ্ছে। আগে উল্লেখ করলাম যে একই পরিবার সদস্যের মধ্যে সকলে হয়ে যাবে, সমস্যা একদমই দূর হয়ে যাবে মানুষের বৈশিষ্ট্যটুকু উন্নতি ঘটাইতে পারলে। আর সেই দিকে মানুষ বুঝতে সময় লাগবে। তার জন্য প্রাথমিক প্রক্রিয়া হলো এটুকু যে আধ্যাত্মিক আপাততে উন্নতি ঘটানোর সুযোগ আছে, এখানে ঘটিয়ে ফেললে আপাতত বাকি কাজগুলো করিয়ে নিয়ে আসা যাচ্ছে। বাকি যে বৈষম্যগুলো, ত্রুটিগুলো রয়েছে বা মত পার্থক্যগুলো রয়েছে, সেগুলো ধাপে ধাপে কমাই নিয়ে আসা হচ্ছে, দূর করা যাচ্ছে। এবং তখন আর মানুষের সমস্যা থাকতেছে না, সকলেই শান্তিপূর্ণ পৃথিবী এবং শান্তিপূর্ণ বিশ্ব সমাজ ব্যবস্থাপনা একই পরিবার মুক্ত হয়ে যেতে পারতেছে, একই পরিবার সদস্য হয়ে যাচ্ছে, যেখানে ইবলিস শয়তান মানুষ সেখানে ক্ষতি করতে পারতেছে না। ফেরেশতাদের মানুষ অনুকূল্য পাচ্ছে, তাদের সহযোগী হিসেবে পাচ্ছে, বন্ধু হিসেবে পাচ্ছে। তার মধ্যে মানুষ আল্লাহ তালাকে পাচ্ছে, সরাসরি মানুষ আল্লাহ তালার কাছে পৌঁছে যেতে পারছে কাঙ্ক্ষিত লক্ষ্যে, বিশেষ করে জান্নাতে। এক্ষেত্রে ইবলিস শয়তান বাধা দিতে পারছে না। ইবলিস শয়তান ব্যর্থ হচ্ছে, মানুষ সফল হচ্ছে। আল্লাহ তালা মানুষের যে লক্ষ্যের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য সেটুকু পাচ্ছে, আল্লাহ তালা সফল হচ্ছে, এক্ষেত্রে বলা চলে। এখন যে বিষয়টি আগে উল্লেখ করলাম যে মানুষ নেতৃত্বের ক্ষেত্রে যে একটি সমস্যা থাকে, দ্বন্দ্ব থাকে, অহংকার থাকে, ক্ষমতা, যেমন উল্লেখ করা যায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের বা ভারতের একজন ধর্মমন্ত্রী পাকিস্তানের ধর্মমন্ত্রীর তুলনায় সৌদি আরব কাতারের ধর্মমন্ত্রী বেশি ক্ষমতাধর পাওয়ারফুল। তার তুলনায় ব্রিটিশ ধর্মমন্ত্রী বা আমেরিকান ধর্মমন্ত্রী আরো ক্ষমতাধর, ফ্রান্সের ধর্মমন্ত্রী আরো ক্ষমতাধর, রাশিয়ার ধর্মমন্ত্রী আরো ক্ষমতাধর। কেন? এটি কারণ হলো ক্ষমতা সংক্রান্ত বিষয় বাস্তবতা। এই জন্য নেতৃত্বটি মূলত তাদেরকে দিতে হবে, যার ফলে মূলত স্ব ধর্মগুরুগুলোকে, স্ব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে, স্ব দেশগুলোকে 19-20 পরিবর্তন করে তাদের জীবন আচার, বিশেষ করে তাদের কালচার সংস্কৃতির সাথে মিলিয়ে তাদেরকে ওই কসর পদ্ধতি চর্চাটুকু করতে হবে। সেটুকু কতগুলো পদ্ধতি দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে বইয়ে, এবং কোরআন সুন্নাহ তারা চর্চা করে। যেমনটি ভারতের ক্ষেত্রে উল্লেখ করা যায়, উদাহরণ থেকে দেখা যায় যে ভারত রাষ্ট্রটি বিশেষ করে হিন্দু জনসংখ্যা 100 কোটি। তারা মূলত একটি বিবাহে বিশ্বাস করে এবং তারা তালাকে বিশ্বাস করতে চায় না, এবং তারা গরু মাংস অনেক সময় খেতে চায় না। এই জাতীয় তাদের কিছু আপত্তি রয়েছে। বা অনেকেই বৌদ্ধ আছে, নিরামিষ খেতে চায়, মাংস খেতে চায় না, কোনো প্রাণী হত্যাই করতে চায় না। এখন এইসব না করার কারণে তাদের কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হবে না। বাকি যে সকল আছে নামাজ রোজা তারা করে যাবে। এখন এই যে কাজটুকু করে যাবে, সেখানকার 600 কোটি অমুসলিম, তারা এটুকু করে গেলে তাদের 200-300 কোটি হিন্দু বৌদ্ধ, বাকি যে মুসলিম দলগুলো রয়েছে হানাফি, আহলে হাদিস বা আহমদিয়া, শিয়া, সুন্নি, তারা তাদের বিশ্বাস চর্চা করে যাবে। বাকিরা তারা ঐক্যবদ্ধ হবে, তাদের এই বিশ্বাস চর্চা করবে যে তারা কেউ পুরো অংশ খাবে না, নিরামিষ খাবে, কেউ বিয়ে একটাই করবে, তালাক বিশ্বাস করবে না, তালাক দেবে না, এতে কিন্তু কোনো অসুবিধা নাই, তাদের মুসলিম হওয়ার পথে কোনো বাধা নাই। এই বিশ্বাসের কারণে বা তাদের এই চর্চার কারণে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এগুলো ব্যক্তিগত জীবনের এক প্রকার আইন কানুন, নিয়ম, কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্টগত কিছু ত্রুটি থাকলে সমস্যা হবে না মানুষের, বা এগুলো একত্র পরিবর্তনের এখনই প্রয়োজন নাই। এইভাবে মূলত সাংগঠনিক ভাবে মূলত পুত্র ভাবে মূলত বিশেষ করে যে সকল গোত্র রয়েছে, আগে উল্লেখ করলাম যে খ্রিস্টান কতগুলো গোত্র রয়েছে, ইহুদি গোত্র রয়েছে, হিন্দু গোত্র, বৌদ্ধদের গোত্র রয়েছে, 4টি ধর্মের গোত্রগুলো মূলত তারা এইভাবে গোসল পদ্ধতি ঢুকে যাবে, বিশ্বাস রেখে ছোটখাটো বিশ্বাসগুলো, যেমন কেউ মাংস খেতে যাচ্ছে না, খাবে না, তার বিশ্বাস দরকার নেই, না খেলে সমস্যা হচ্ছে না। এইভাবে বিশ্বাস করে করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে মুসলিম বাকি যে সকল গোত্র রয়েছে, আহলে হাদিস হোক, শিয়া হোক, সুন্নি হোক, তাদের গোত্রের সাথে বিশ্বাসের বেড়ে যাচ্ছে। একসময় তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে, একত্র হয়ে যাবে, একই বিশ্বাসে উন্নতি করবে, ডাইভার্সিটি থাকবে। এবং এই ইসলাম কিন্তু ডাইভার্সিটি দিয়েছে। নামাজে কিন্তু নবীজি বুকে হাত ধোয়া, নাভিতে বাঁধা, হাত ছেড়ে রেখেও দিয়েছে, এমনকি দাঁড়িয়ে বসে শুয়ে ইশারা করার সুযোগও দিয়েছে আল্লাহ তাআলা। অর্থাৎ ডাইভার্সিটি, এই বিষয়টার নাম ডাইভার্সিটি, বৈচিত্র্য
ব্যক্তিগত আইডি ইসলামে রয়েছে এবং সেই ডাইভার্সিটি মেনে ধর্মটি প্রচার করতে হবে, তাহলে আর সমস্যা হবে না। কারণ মানুষ কোনো অবস্থাতেই একটি দল আহমদিয়া বা একটি শিয়া বা একটি সুন্নি বা আহলে হাদিসের একটি নিয়মকানুন পদ্ধতিতে মানুষ আঁকড়ে ধরবে না, এবং এটি সমাজ ব্যবস্থার সাথে সহ জাতি গোষ্ঠী বৈশিষ্ট্যের সাথে কালচারের সাথে তার জীবনাচারের সাথে এটি অ্যাডজাস্ট হয় না। যেমন ভারতের মুসলমান, ভারতবর্ষে মুসলিম, আরব মুসলিম থেকে বা ইউরোপিয়ান মুসলিম থেকে কালচারালি ভিন্ন, এমনকি আইন কানুনেও ভিন্ন। যেমন আরব মুসলিম সরাসরি তার হুবহু কোরআনের শরিয়া আইন প্রণয়ন করে, মৃত্যুদণ্ড দেয়, শিরোচ্ছেদ করে। যেমন আবার ভারতবর্ষে মুসলমান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে এই মৃত্যুদণ্ড কার্যকর করে কোথাও কোথাও, বা ফাঁসি দিয়ে থাকে, বা আইন কানুন একই রকম। অর্থাৎ এরকম বৈচিত্র্যতা রয়েছে, কাছাকাছি রয়েছে, পার্থক্য রয়েছে। তো এই সকল পার্থক্যগুলো মেনেই মানুষকে চলতে হবে। আর যখনই মেনে চলবে মানুষ, যেমন আমি একটি বই লিখে দিয়েছি, এই বইটি গোটা 600 কোটি মুসলিম তারা চর্চা করতে পারবে পদ্ধতি। এই বইয়ের সাথে তারা তাদের নিজস্ব বিশ্বাসযোগ্য চর্চা করলো। যেমন সেটি হলো কি, যে কেউ তালাক দেওয়া বিশ্বাস করলো না, কেউ তারা গরু মাংস খেলো না, নিরামিষ খেলো, তাহলে তারা এক একটি দলে পরিণত হলো, এক একটি গোত্রে হয়ে গেল, এবং তারা কোরআন চর্চা করলো। তারাও একটি মুসলিমের একটি দল বা একটি গোত্র। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ইত্যাদি নামে তারা চলতে পারতেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন চর্চা করতেছে। অর্থাৎ তারা মুসলিম নামেও চলতে পারে, এত কোনো অসুবিধা নেই, নাম মনে করে আসে যায় না। সকলে মুসলিম, যেহেতু শিয়া সুন্নি ইত্যাদি কোনো নামের প্রয়োজন নেই, আহলে ইসলামের প্রয়োজন নেই, সকলে মুসলিম, একদম পরিচয় একটি মুসলিম। কিন্তু যেহেতু শিক্ষকের ছাত্র অনুসারী, অমুকের অমুক শিক্ষকের ছাত্র, অমুকের ছাত্র, এগুলো জাস্ট রাখতে পারে চাইলে মানুষ। যেহেতু এগুলো প্রয়োজন পড়ে, কোনটি আগে উল্লেখ করছি যে উন্নত জীবন আচারের জন্য ভালো শিক্ষকের একটি প্রশিক্ষণ সমাধান লেসন দরকার পড়ে, যেমনটির মাধ্যমে ইউরোপ আমেরিকা আমরা দেখতে পাচ্ছি খুবই ধনী, খুবই উন্নত অর্থ ব্যবস্থাপনা, তাদের জীবন আচার, ঘরবাড়ি, তাদের শিক্ষকরা সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান, ধর্ম ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে, পড়াচ্ছে, এবং তাদেরকে এই যে ভদ্র, বিনয়ী, মানবিক এগুলো শেখাচ্ছে বৈশিষ্ট্য। আমরা শেখাচ্ছি একভাবে নামাজ রোজা দিয়ে, তারাও অন্যভাবে শেখাচ্ছে। যে আগে উল্লেখ করলাম যে বাণী দিয়ে, খুতবা দিয়ে, বয়ান দিয়ে, মোনাজাতের আমরা যেগুলো বলে থাকি সেগুলোর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে শেখাচ্ছে, বিনয়ী করতেছে। যেমনটি তারা মারাত্মক অপরাধ মার্ডার করলেও 7 বছর জেল দিলে, 10 বছর, 15 বছর, 20 বছর জেল দিলে তারা মেনে নিয়েছে, বলে ন্যায় বিচার পেয়েছে বলে মেনে নেয়। আর আমাদের অনেক সময় কিন্তু মুসলিমরা আমরা মানতে চাই না, অনেক মুসলিম অনেক দেশে ফাঁসি চাই, এমনকি শাস্তি কম, যাবজ্জীবন দিল বলে যে এটা ফাঁসি দেওয়া উচিত ছিল, অন্তর ব্যথা থাকে যে পরিপূর্ণ বিচার হয় নাই, এরকম উগ্রবাদ প্রদর্শন করে থাকি। বিনয়, সংযম, মানবতা, উদারতা, ক্ষমা প্রদর্শনে ব্যর্থ হয়, যার ফলে তাদের যে একদম কিছুই হচ্ছে না বিষয়টা তা নয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদেরও ত্রুটি আছে অনেক, তাদেরও ত্রুটি আছে, যার ফলে যার যার ত্রুটি এগুলো দূর করতে হবে। মুসলিমদের প্রচুর ত্রুটি আছে, এগুলো দোষ মুক্ত করতে হবে, পবিত্র হইতে হবে, ত্রুটিগুলো মুক্ত করতে হবে। মুসলিমদের যেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, সেগুলো ঘাটতি আছে, উন্নতি ঘটাইতে হবে। যেমন মুসলিমদের যে ঘাটতির কথা উল্লেখ করলাম, ক্ষমা প্রদর্শনে অনেক সময় ব্যর্থ হয়ে যাও, অর্থাৎ এভাবেই মূলত মুসলিম এবং অমুসলিম আমি যারাই যেভাবেই থাকুক তাদেরকে স্ব ঘাটতি পূরণ করতে হবে, উন্নতি ঘটাইতে হবে। তার জন্য উন্নত কন্টেন্ট লাগবে, প্রশিক্ষণ, কৌশল, স্ট্র্যাটেজি সেটি প্রণয়ন করতে হবে। শাসন ব্যবস্থাপনারও স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে, যেমনটি শাসন ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে জাতিসংঘ গঠিত হয়েছে। বিশাল যুদ্ধ থেকে বিশৃঙ্খলা থেকে আবদ্ধি ঐক্যবদ্ধ করা হয়েছে বর্তমান আধুনিক খেলাফত, এটির নাম জাতিসংঘ। ঠিক একই রকম আধ্যাত্মিক আপাততেরও উন্নতি ঘটাইতে হবে। প্রচার প্রশিক্ষণ পদ্ধতিতে যেমন শিক্ষা ব্যবস্থাপনা ব্যাপক প্রশিক্ষণ আসতেছে, এগুলোর উন্নতি ঘটাইতে হবে। ভবিষ্যতে যেমন দেখা যাচ্ছে শাসক শ্রেণী আসছে, তাদেরকে এই সকল বিষয়ের জন্য বিশেষায়িত শাসন ব্যবস্থাপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, আইন কানুন, যাবতীয় বিষয়ে একটি সমন্বিত সাবজেক্ট পড়াশোনা করাইতে হবে। সেটার উপর অনার্স মাস্টার্স করিয়ে বিচার বিভাগ থেকে শুরু করে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতিবিদ, সর্বত্র তাদেরকে, এমনকি ধর্মগুরু, তাদেরকে ওইসব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে, পড়াশোনা করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে তাদেরকে ওই সকল পেশা পরিচালনা করতে দেওয়া হবে। সেই দিকে ভবিষ্যতে যেতে হবে ধাপে ধাপে, যার ফলে আপাতত প্রাথমিক রূপকল্প এগুলো প্রদান করলাম। এগুলোর মাধ্যমে আপাতত মানুষ দ্রুত উন্নতি ঘটায়। 2-3 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে অর্থ ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থাপনা ঐক্যবদ্ধ হওয়া আরো 50 বছরের মধ্যে অন্তত করুক, 20 বছরের মধ্যে করতে পারলে আরো উত্তম, ভালো। এইভাবে মানুষ যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি ঘটাইতে পারলে এই বর্তমান যে সভ্যতা যেটি উল্লেখ
ইসলাম আগেই বিচার সভ্যতা অর্থাৎ মাসিকরণের সভ্যতা, মানুষের মুক্তির সভ্যতা, যেটি মূলত কোরআন সুন্নাহ দ্বারা মানুষকে হতে হবে, এবং যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে এরকম ইমাম হিসেবে মনোনয়ন দিয়ে থাকে, ন্যায়পরায়ণ শাসক হিসেবে অনেক সময় ইসলাম দিয়ে যোগাযোগ করে থাকে, অনেক সময় যোগাযোগ করেও না, বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে। এবং সমাজ সংস্কারের জন্য তাগাদা রয়েছে ইসলামেও, বিশেষ করে 100 বছর পর পর, 20 বছর, 12 বছর, যেগুলো হাদিসে পাওয়া যাচ্ছে। কোরআনেও এরকম দিক নির্দেশনা রয়েছে মানুষের সাথে, মানবজাতির সাথে, বিভিন্ন জাতিগোষ্ঠী বৈচিত্র্যপূর্ণ মানুষের সাথে, তাদের সাথে পরামর্শের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, তাদের সমস্যাগুলোকে বিবেচনার মাধ্যমে, বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান করতে হয়, ইজতিহাদ করতে হয়। সেগুলো কোরআন সুন্নাহয় নির্দেশ রয়েছে, নবীজি সবাই করেছেন, চর্চা করেছেন। যে শুধু জোরকে বলেছেন আগে মিথ্যা বলা ছাড়ো, চুরি করা ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, বৈশিষ্ট্য উন্নতি ঘটিয়েছে, তারপর বলছে এখন নামাজ রোজা এগুলো ধীরে ধীরে চর্চা শুরু করো, উন্নতি হয়েছে তোমার বৈশিষ্ট্য ইত্যাদি ভাবে। এগুলো নবীজির সুন্নাহ, কোরআনে এগুলো রয়েছে। ধীরে ধীরে তেলাওয়াতের কথা বলা হয়েছে, ধীরে ধীরে কোরআন অ্যাডপ্ট করার কথা বলা হয়েছে, বৈশিষ্ট্য চর্চার কথা বলা হয়েছে, রাসায়ন ব্যবস্থা করা বলা হয়েছে। এবং ধীরে ধীরে একটি সীমা রয়েছে। মানুষ ইতিমধ্যে জাতিসংঘে পৌঁছেছে এখন ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে, এবং জাতিসংঘের ভিশন রয়েছে, কমন ইরা ভিশন, যে মানুষকে ঐক্যবদ্ধ করা দ্রুতই। তার লক্ষ্যে কমনওয়েলথ গঠিত হয়েছে এবং ওআইসি গঠিত হয়েছে। দ্রুতই এই সকল বিষয়গুলো গঠিত হওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, যেগুলোর কার্যক্রম ফলাফলের দিকে অগ্রসর হতে হবে দ্রুত। এগুলোর ফলাফল নিয়ে এসে প্রকল্পের মাধ্যমে বৈশিষ্ট্য উন্নতি ঘটাতে হবে, এবং তার রেজাল্টে পৌঁছতে হবে। তার রেজাল্টটি এমনই দাঁড়াবে যে মানুষ পরিবারের মতো একটি পরিবারভুক্ত হয়ে উঠবে। গোটা বিশ্ব সমাজ জনসংখ্যা কয়েক হাজার কোটি হলেও উচ্চ ভবন দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে দেখা যাচ্ছে 2-3 হাজার কোটি মানুষ বসবাস করতে পারছে 200-300 তলা ভবন দিয়ে। গোটা পৃথিবী গাছপালা করে থাকবে, যেখানে ক্লাইমেটের অ্যাকশন, মানুষের জীবন আচার, এখন এই বছরই প্রায় কয়েক হাজার মানুষ মারা গেছে বন্যায়। যেখানে মতো 200-300 তলা ভবন দিলে অন্তত গোটা পৃথিবীতে এখন 50 তলা করে বা 40 তলা করে ভবন করে দিলেও গোটা পৃথিবীটি এভাবে শহর করে সাজাইলে মানুষের এই ঘটনা ঘটতো না, মানুষকে বাঁচানো যেত, রক্ষা করা যেত। সেই পরিমাণ অর্থ সম্পদ পৃথিবীতে মানুষের রয়েছে, কারণ এখন 50% ভবনই প্রায় নিরাপদ এবং প্রটেক্টেড, অর্থাৎ বাকি 50% মানুষকে নিরাপদ স্থানে নিয়ে এসে ভবন টবন করে দিলে মানুষ কিন্তু আগামী বছর থেকে দেখা যায়, বা এই কার্যক্রম বাস্তবায়ন হওয়ার পর থেকেই দেখা যাবে মানুষ আর বন্যা, ঝড়, তুফান, জলোচ্ছ্বাসে মারা যাচ্ছে না, এড়ানো যাচ্ছে। অর্থাৎ ম্যানেজমেন্টগত উন্নতি ঘটিতে পারলে সমস্যার সমাধান করা যাচ্ছে। আর ম্যানেজমেন্টগত ত্রুটিটি আধ্যাত্মিক ভাষায় বলা যাইতে পারে যে আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতাকুল অ্যাকশনে আছে, অভিযানে আছে। এটি আল্লাহ তাআলা নির্দেশের গাছের পাতাও নড়ে না, এটি সত্য। এবং আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতাকুল দ্বারা এই সকল নিহত ঘটতেছে, হত্যাকাণ্ড ঘটতেছে, এবং দুর্যোগ গজব আসতেছে। আর সেটি কেন আসে? বছর দুই মানুষের ভিতর হয়, মানুষের অপচার থেকে, মানুষের মিসম্যানেজমেন্ট থেকে, সৃষ্টিগুলির প্রতি মানুষের মায়া দয়া কম থাকার ফলে, নানান ত্রুটির কারণে আমাদের মনুষ্য সৃষ্টি আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে বলেছে সব দোষ আমাদের। সৃষ্টি জগতের গাছপালার, পানি, বিদ্যুৎ, যাই বলি আমরা, নদ নদী, তাদের কোনো দোষ নেই, পরিষ্কার আল্লাহ তাআলা বলে দিচ্ছে সমস্ত দোষ মানুষ, তোমাদের সৃষ্টি জগতের মানুষ আর জিন জাতি তোমাদের বিচার হবে, তোমাদের দোষের কারণে এই সমস্যা তোমরাই তৈরি করছো আর তোমরাই ভুগতেছো। পরিষ্কার কোরআনের কথা, এগুলো আধ্যাত্মিক কথা। আর ম্যানেজমেন্টগত কথা হলো যে আমাদের উন্নতি ঘটাইতে হবে, অর্থ ব্যবস্থাপনা, আমাদের বৈশিষ্ট্য, অর্থ সম্পদ, এগুলো বৈষম্য কমায় নিয়ে এসে মানুষের নিরাপদ স্থানে ঘরবাড়ি ব্যবস্থা করে দিলে ক্লাইমেটের অ্যাকশনগুলো আসলেও আমাদের ক্ষতি বেশি করতে পারতেছে না, কারণ আমাদের নদ নদীর পাড়ে, পাহাড়ের পর্বতে বসবাসের প্রয়োজন নাই। প্রচুর জায়গা পড়ে আছে, নিরাপদ স্থানে 20-50 তলা ভবন দিয়ে মানুষ বসবাস করতে পারে। আর দিয়েছি আরো উন্নত প্রকল্প বোঝে, 100 তলা, 200 তলা, 500 তলা ভবন দিয়ে মানুষ পুরোটা নিরাপদ স্থানে, ভূমিকম্প মুক্ত স্থান থেকে শুরু করে পাহাড়ি এলাকায়, বসন্তর এলাকায়, নিরাপদ স্থানে, যেখানে কোনো ভলকানিক নেই, ঝড় তুফানের, জলোচ্ছ্বাসে এগুলোর এফেক্ট নেই, এমন একটি স্থানে মানুষ কিছু ভবন, কয়েক লক্ষ ভবন তৈরি করলেই, যেটি আমি দেখিয়েছি 10-12টি ইউনিটে ভাগ হয়ে মানুষ মূলত সুন্দর শান্তিপূর্ণ একটি শহর বা সমাজ তৈরি করতে পারে। এমনকি 4টি মহাদেশেও সম্ভব সেটি। 4টি মহাদেশে মানুষ বিভক্ত হয়ে যেতে পারে, জাতিসংঘের 4টি দেশও হয়ে যেতে পারে, 4টি প্রদেশ হয়ে যেতে পারে। যেমন 200টি দেশ রয়েছে, জাতিসংঘেরই প্রায় আনুষ্ঠানিক 193টি রাষ্ট্র রয়েছে। এগুলো তখন কমায় নিয়ে এসে জাস্ট 4টি দেশে পরিণত করলেও এই ধরনের ভবন দিয়ে মানুষের জীবন আচার উন্নত ঘটানো সম্ভব।
বা আরো একই মহাদেশে এসে গেলেও মানুষ তাদের সমস্যা নেই। তার জন্য মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের বৈশিষ্ট্য আধ্যাত্মিক জীবন আচার দিয়েছি যেগুলো মানুষকে দ্রুত ঐক্যবদ্ধ করবে, বৈশিষ্ট্য উন্নতি ঘটাবে, মুসলিম মুক্ত করবে, দুনিয়া এবং আখিরাতের জীবনে মানুষকে পাপ মুক্ত করবে এবং আখিরাতের জীবনের জন্য সওয়াব উৎপন্ন করবে, যা দিয়ে মূলত আখিরাতের জীবনে মুক্তি পাবে, দুনিয়ার সমস্যা থেকে মুক্তি পাবে। যার ফলে এই কন্টেন্টটুকুকে, কিতাবটুকুকে, দিক নির্দেশনটুকুকে ইমাম মাহাদি এবং মাসি মানুষের ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করছি, যেটি মানুষকে আরো সুন্দরভাবে, আরো বিশেষজ্ঞগণ, আরো এক্সপার্ট শিক্ষক, ইসলামী চিন্তাবিদ, ধর্মগুরুরা আরো উন্নতভাবে তারা উপস্থাপন করবে তাদের শস্যপুত্রের মাধ্যমে। আর আগে উল্লেখ করছি, এগুলো যেহেতু বিশৃঙ্খলা তৈরি হয়, তাই নেতৃত্বে দেওয়ার জন্য জাতিসংঘকে একটি ধর্মীয় ওয়ার্ল্ড রিলিজিয়াস উইং গঠন করতে বলছি, অনুরোধ জানাচ্ছি, যেটি ওয়ের মতো হবে। মূলত ধর্মগুরুগুলো এরকম যার যার মতো করে শিক্ষকরা তাদের প্রশিক্ষণ প্রচার দিবে, কিন্তু কেউ যাতে কাছে দ্বন্দ্ব না করে এগুলো ও এর মতো টিম জাতিসংঘের এটি ম্যানেজমেন্ট করবে, যার মূল লক্ষ্য থাকবে, যেহেতু এখন একজন শিক্ষক তো তিনি শুধু ক্যাথলিক, তার ধর্মটুকু প্রচার করে, তার বিশ্বাস। হানাফি শুধু সে তারটাই করে, মালিকি তারটাই করে, আহমদিয়া সে তার বিশ্বাস, শিয়া সে তার বিশ্বাস করে, ভারত সে তার বিশ্বাস করে গরু মাংস খাবে না, আবার ইউরোপ আমেরিকা সে গরু মাংস খায়, প্রচার করে শুরু মাংস খাবে প্রয়োজনে, এমনকি বিয়ের সাথে তালাকও দিবে, এমনকি মোতা বিবাহ করবে, যেগুলো পুতুল বিবাহ করবে, বয়স 15-16 হলে বিয়ের সাথে যে কয়টা লাগে করবে ইউরোপ আমেরিকা, সে প্রচার করতেছে। আবার ভারতে খ্রিস্টানরা এটা বিশ্বাস করে না, প্রচার করতেছে না, পার্থক্য রয়েছে। তো এই যে জাতীয় সমস্যাগুলো থাকায় এটির একটি সমন্বয় করা, কোঅর্ডিনেট করা, যে এটি কোন সুন্নাহ মতো হচ্ছে, এক এক জাতির জন্য এক একটা, এক এক জাতিগোষ্ঠী বৈশিষ্ট্যের জন্য, চিন্তা চেতনার জন্য সমন্বয় করা, ডাইভার্সিটি রক্ষা করা, যেটি যাদের সঙ্গে করে যাচ্ছে ঠিক একই রকম ওয়ের মতো একটি এরকম ট্রিটমেন্টের মতো একটি ব্যবস্থাপত্র দেওয়া, সমাধান দেওয়া, যার ফলে একটি গবেষণা উইং ওয়ের মতো এরকম জাতিসংঘের ওয়ার্ল্ড রিলিজিয়াস উইং তৈরি করে দিলে, যেটি মূলত কোরআন সুন্নাহ থেকে এরকম বহু দলের কোঅর্ডিনেট করবে, এমনকি বাইবেল তাওরাত ইনজিল যা দিয়ে খুতবাগুলো প্রদান করতেছে সেগুলো যেন এক আল্লাহ বিশ্বাসের সাথে এবং সমাজ ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সুন্দর হয়, সেগুলো কোঅর্ডিনেট করবে। এখানে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, একে বন্ধ করতে না পারে, বিশৃঙ্খলা যেমন উল্লেখ করলাম মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, যেতে না পারে, সমস্যা না করতে পারে, শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে বজায় রাখতে পারে, তার জন্য কোঅর্ডিনেশন দরকার, একটি ম্যানেজমেন্ট দরকার, একটি কমান্ড কাউন্সিল প্রয়োজন, যেটি জাতিসংঘ ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে। যেমনটি মুসলিমদের যেমনটি বলা হয়ে থাকে, সৌদি আরব কিছুটা বড় আকারে পালন করতেছে, যেমন এই যে শিয়াদের আহমদের কাফের ঘোষণা করে, কিন্তু এটুকু সীমাবদ্ধ যথেষ্ট নয়। সৌদি আরবের পক্ষে একই রকম ভাবে এই দায়িত্ব পালন করা সম্ভব নয় কোরআন সুন্নাহ, কারণ সৌদি আরব বসে এগুলো বুঝতে পারে না, বা কোনো একটি মুসলিম জামাত তৈরি হয় নাই যে গোটা মুসলিমদের এরকম কোঅর্ডিনেশন করতে সক্ষম, বা একক একটি টিমও তৈরি করা সম্ভব হয় নাই। যেখানে মূলত আমি আগে দেখিয়েছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখেছি, যে একজন জুরিস্ট হতে হবে, আইন বিষয়ে দক্ষ হতে হবে, বিশেষ করে উন্নত মানুষের জীবনাচার হলো দুই প্রকার, একটি হলো বিলাস আর আরামায়েশ, আর একটি হলো আবার হালাল হারাম, সঠিক বেঠিক ন্যায় ইনসাফ, এই বিষয়গুলোর উপর ব্যাপক দক্ষতা থাকতে হবে। এই বন বিষয়ে অর্থাৎ আইন বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানী, এমনকি মুসলিম অমুসলিম, বিশেষ করে যেহেতু মূলত খ্রিস্টানরা এসব বানাচ্ছে, যদি খ্রিস্টান তাদের ধর্মগুরু এবং মুসলিম ধর্মগুরু কয়েক প্রকার ধর্মগুরু নিয়ে প্রায় 10-12 জন একটি টিম, বিশেষজ্ঞ টিম থাকলে সমাজ ব্যবস্থাপনা এগুলো কোঅর্ডিনেট করে করে এক এক জাতির জন্য এক একটি উপস্থাপন করে পরামর্শও দেওয়া যাবে, শেখানোও যাবে যে ভারত অংশ এটি তোমার ত্রুটি খাওয়া শুরু করো, এটি যেমন ইনফ্লুয়েন্স করা যাবে, তাকে চাপও দেওয়া যাবে। এমনকি পাশাপাশি সাথে বিশ্বাস করে তালাক দিব না একটু, এটিকে তেমন সমর্থনও দেওয়া যাবে জোরালোভাবে, যে না ওকে তার বিশ্বাস ঠিক আছে, সে এতগুলো বিয়ে করবে না, তাকে স্বীকার করবে, 40 বছর বয়সে বোঝা বিয়ে করবে, কষ্ট করবে, ইনকাম করে আয় রোজগার হলে 40 বছরে বিয়ে শাদী করবে, স্বীকার করবে, এমনকি সে জানার বিশ্বাসও করবে না, ছোটখাটো বিয়ে শাদী সে করবে না, অত্যন্ত উত্তম, এতে কোনো সমস্যা নেই, সেটা কি হোক, এটি খুবই ভালো, এটাকে সাপোর্টটা দেওয়া যাবে। আবার যে পক্ষে যেতে চায় না, পরামর্শ করতে চাই, ছোটখাটো বিয়ে শাদী করতে চাই, আর রোজগার হলে হবে, না হলে না হবে, ভবিষ্যতে হবে, 17 বছর বিয়ে শাদী করে ফেলে এরকম আমেরিকার মতো, তাকেও সাপোর্ট দেওয়া যাবে, যে ওকে নো প্রবলেম, তুমি চলে যাও, তোমার নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং এটি যাতে হারাম না হয়, হালালের মধ্যে থাকে, একটি সীমার মধ্যে থাকে, অন্তত কি দেখাইলাম যে আউটস্ট্যান্ডিং, এমনকি ভেরি কম্পিটেন্ট গুড, অত্যন্ত এই বিষয়গুলোর মধ্যে যেন থাকে, এমন একটি ব্যবস্থাপত্র যেন প্রতিটি জাতিগোষ্ঠী চালিয়ে নেয়, সীমা লঙ্ঘন না করে, সেই বিষয়টি কোঅর্ডিনেট করা, মানদণ্ডটি মাপা ঝুঁকা, প্রতিনিয়ত মনিটর করা, সীমা লঙ্ঘন করছে কিনা তার জন্য আর উন্নতি ঘটানো, সীমা লঙ্ঘন করে তাকে বুঝিয়ে শুনে আইন প্রণয়নের মাধ্যমে যাবতীয় সাপোর্ট দিয়ে
তার উন্নতি ঘটানো, এমনকি আরামায়েশে বহাল রাখা, আর যে ত্যাগ স্বীকার করে তাকে ত্যাগ স্বীকারে তাকে সমর্থনও দেওয়া, পাশাপাশি ত্যাগ স্বীকার না করতে চাইলে তার সমাধান সুন্দর পথ তাকে দেখিয়ে দেওয়া, যে ত্যাগ স্বীকার না করেও তুমি অবর্জন করতে পারো, আধ্যাত্মিক জীবন এবং দুনিয়ার জীবন সুন্দর হইতে পারে, সহজ হইতে পারে, তার পথঘাট দেখিয়ে দেওয়া। তার জন্য একটি কম্পারেটিভ রিলিজিয়াস উইং লাগবে, গবেষণা উইং। একজন ব্যক্তির পক্ষে সেটি পরিচালনা করা কঠিন, অত্যন্ত জটিল কাজ। আমারই এটি করতে যেতে 3 বছর লেগে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে, এবং পরিশ্রম হচ্ছে, বাধ্য হয়ে করতে হচ্ছে, এক প্রকার বলা যাচ্ছে। কোনো প্রয়োজন নেই আমার, যদিও ব্যক্তিগত কোনো লাভ নেই, আর্থিক কোনো বেনিফিট নেই, প্রয়োজন নেই, তারপর আমাকে করতে হচ্ছে বিশেষ কারণে। যাই হোক, যেহেতু আমি এক প্রকার বলা যেতে পারে প্রাপ্ত হয়েছি, এক প্রকার সেই জন্য কিছুটা বাধ্য হয়ে করে যাচ্ছি মুসলিম দায়িত্ববোধ থেকে। পাশাপাশি আগেও যেহেতু এইসব সমাজ সংস্থার কোনো কাজকর্ম করে যেতাম, রাজনীতি করতাম, রাজনীতির যুক্ত ছিলাম, মানুষের সেবা করা হিসেবে রাজনীতির লক্ষ্য ছিল, ইত্যাদি কারণে নানান কারণে এক প্রকার বাধ্য হয়ে করে যাচ্ছি ব্যক্তিগত জীবনে কিছু ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও। তবে এটি তো মানুষ জীবনে করে যাবে না, তার জন্য মূলত প্রাতিষ্ঠানিক মানুষকে যাবতীয় সুযোগ সুবিধা সহ, পড়াশোনা সহ, লজিস্টিক সহ, জাতিসংঘের একটি রকম ভ্যাটিকান সিটির মতো এরকম এর মতো একটি রিলিজিয়াস উইং গঠন করতে হবে, তার বেতন ভাতা এবং যাবতীয় সাপোর্ট সহ এরকম বিভিন্ন অফিস ব্যবস্থাপনার মাধ্যমে সমগ্র পৃথিবীতে 200টি দেশে এটি ধর্মগুলো এভাবে কোঅর্ডিনেট করতে হবে, পরিচালনা করতে হবে, মনিটর করতে হবে, দেখভাল করতে হবে। এটি কোনো খেলনা বিষয় নয়, এলাফেলা অবহেলা করার কোনো বিষয় নয়। রাষ্ট্র ব্যবস্থাপনা যেমন ইম্পর্টেন্ট, অর্থ ব্যবস্থাপনা, বিশ্ব ব্যাংক ঠিক একই রকম, ধর্ম ব্যবস্থাপনাটিও একই রকম, অত্যন্ত ইম্পর্টেন্ট, আর বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটি মানুষের দৈনিক দুনিয়ার জীবন আচার এবং আখিরাতের মুক্তি নির্ভর করে। তারপরে এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এই বিষয়ে মানুষকে প্রায়োরিটি দিতে হবে। তার জন্য দ্রুতই এই জাতীয় সংস্থা গঠন করতে হবে, যেটি এরকমভাবে কোঅর্ডিনেট করবে, হয়ের মতো ম্যানেজমেন্ট করবে। কারণ গোটা পৃথিবী মানুষটি বলা যেতে পারে এক প্রকার যে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, ত্রুটিমুক্ত, বিভক্ত, বিশৃঙ্খলায় লিপ্ত, করোনা ভাইরাসের মতো এরকম অসুবিধায় আছে মানব জাতি। তার থেকে বের করে নিয়ে আসতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, যেটি মূলত মানুষকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপত্র উপস্থাপন করতে হবে, সমস্যার সমাধান তাকে উপস্থাপন করতে হবে, পথঘাট দেখিয়ে দিতে হবে, যেটি মূলত এক ধরনের একটি গবেষণা টিম গঠন করতে হবে। ধর্মগুলো ইতিমধ্যে করে যাচ্ছে, অনেক দূরে গিয়েছে, আনুষ্ঠানিক তাদেরকে নেতৃত্ব দিতে হবে। জাতিসংঘ যেমন গোটা সকল পেশাজীবী নেতৃত্ব দিচ্ছে, কিন্তু ধর্মগুরুদেরও একই রকম জাতিসংঘকে একটি উইং গঠন করে সমস্ত ধর্মগুরুদেরও নেতৃত্ব দিতে হবে। সেই 10-12 টিমের হোক আর 5 সদস্যের হোক, ওদের মতো এরকম টিম নেতৃত্ব দিবে, গবেষণা টিম, এক্সপার্ট টিম, যেটি এখন স্ব ধর্মগুরুরা ব্যক্তিগত জীবনে তাদের জীবিকা অর্জনের অংশ হিসেবে তারা এটি মানুষকে করে যাচ্ছে, সাহায্য করতেছে। কিন্তু এটি মানুষের যেহেতু ব্যক্তিগত, আগে উল্লেখ করেছি ব্যক্তিগত দায়ী নেই, পেশাজীবীর জন্য মানুষের যতটুকু দরকার ধর্মগুরুদের তারা ততটুকু করতেছে, বা তারা ধর্মসেবার অংশ হিসেবে একটু বাড়িয়ে করতেছে। বা তারা একটু চাপ আসলে কোনো জায়গা থেকে সমস্যা সৃষ্টি হলে, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ ইত্যাদি করলে তার চাকরি চলে যায়, যার ফলে তারা করতে পারে না, সমস্যা চাইলেই সমাধান দিতে পারে না, চাপ আসে, ভয় আসে, সমাজ সংস্কার করলে এর প্রতিকূল রিয়েকশন আসে, মানুষের অত্যাচার আসে, ধর্মগুলো ঝুঁকি নিতে চায় না। যার ফলে জাতিসংঘ যেমন একই রকম সামরিক বাহিনীর মাধ্যমে অত্যন্ত শক্তিশালী ভাবে গণতন্ত্র প্রচার করতেছে গোটা পৃথিবীতে। শক্তি ইসলামেও কিন্তু একই রকম শক্তির প্রয়োজন রয়েছে, ধর্মগুরুরাও তারা অত্যন্ত vulnerable এবং তাদের শক্তি নিয়ে মুসলিম তৈরি ধর্ম প্রচারে তাদেরকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে হবে রাষ্ট্র থেকে, এবং যার ফলে জাতিসংঘ এই টিম গঠন করতে হবে। কারণ দেখা যাচ্ছে শস্য রাষ্ট্রগুলো যেমন বাংলাদেশের কথা উল্লেখ করলে বেশিরভাগ মানুষ এখানে সুন্নি ভক্ত জনগোষ্ঠী, স্বাভাবিকভাবে মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ বা পাহাড়ি, তাদেরকে এরকম সমর্থন কেউ দিবে না, রাষ্ট্র এখানে সমর্থন পাবে না, জাতিসংঘের এখানে সমর্থন পেতে হবে। ঠিক একই রকম ভারতে 100 কোটি জনসংখ্যা হিন্দু, মুসলিম বা অমুসলিম সেখানে এই যে গরু মাংসের জন্য বেটি হত্যা করে ফেলে পড়বে, সাপোর্ট পাবে না রাষ্ট্র শক্তি থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে ভারতের। এখানে জাতিসংঘকে সাপোর্ট দিতে হবে, তার পূর্ণ শক্তি সহ তাকে সেখানে কাজ করতে হবে। চীনেও একই রকম, একই রকম আরবেও একই রকম, ভারতেও, পাকিস্তানেও, বাংলাদেশেও, আফগানিস্তানেও, সর্বত্র একই সিস্টেম। অর্থাৎ ওয়ার্ল্ড রিলিজিয়াস উইং অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি জাতিসংঘের শাসন ব্যবস্থাপনার যেমন উইং তৈরি হয়েছে জাতিসংঘ, বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে, ঠিক একই রকম বিশ্ব ধর্মগুলোকে, অর্থাৎ এই ধর্মের তো একটি ইসলামের এতগুলো গোত্র, হিন্দু, বৌদ্ধ,
মুসলিম, শিয়া, সুন্নি, হিন্দু, বৌদ্ধ, আহমদিয়া, আহলে হাদিস সহ নানান গোত্র যেগুলো ইসলামের রয়েছে, এই গোত্রগুলোকে একটি উন্নত ব্যবস্থাপনায় নিয়ে আসতে চাইলে, ধর্মগুলোকে কোঅর্ডিনেট করতে চাইলে, সুশৃঙ্খলভাবে এদের উন্নতি ঘটাতে চাইলে অবশ্যই এরকম একটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থাকতে হবে, যেটি শক্তি থাকতে হবে এবং লজিস্টিকও থাকতে হবে, যেটি আমার দ্বারা তো দূরের কথা, গ্রুপের দ্বারাও সম্ভব না, এমনকি কোনো ব্যক্তি, ধর্মগুরু তাদের দ্বারাও সম্ভব না, কোনো ধর্মমন্ত্রীর পক্ষেও সম্ভব নয় এককভাবে, এমনকি ব্রিটিশ আমেরিকা তার পক্ষেও সম্ভব, কারণ সেখানেও মানুষ ব্যাপক বিশৃঙ্খল অবস্থায়, হাজারো ধর্ম, আমেরিকাতেও আগে উল্লেখ করছি কয়েকশো প্রকার খ্রিস্টান রয়েছে, বিশৃঙ্খল নৈরাজ্যকর অবস্থা, অর্থাৎ কোনো ঐক্য নাই কোথাও, যার ফলে সমস্ত এইসব এই 10,000 গোত্র, 45,000 গোত্র এগুলো ঐক্যবদ্ধ করা, গোটা 10,000 ধর্মগুলোকে ইসলাম, কোরআন, সুন্নাহ দ্বারা একই রকম ভাবে বছর পদ্ধতির মাধ্যমে আরো উন্নত পদ্ধতি, বিভিন্ন দল তৈরি করে দিই, গোত্র তৈরি করে দিই, ভাগে ভাগে দলে দলে বিভক্ত করি, তারপর ধাপে ধাপে একত্র ঐক্যবদ্ধ করতে হবে। একদিনে ঐক্যবদ্ধ হয়ে যাও বললে পারবে না মানুষ, যেমনটা একটি অভ্যাস তৈরি করতে সময় লাগে, যেমন 200-1400 বছর যাবত মুসলিম প্রচার করে যাচ্ছি যে নামাজে আসো, মাটির উপরে বসে যাবে, আসতেছে না মানুষ, কারণ অভ্যাস চর্চা করানো বদলানো খুবই কঠিন কাজ। তারপরে এটি আধ্যাত্মিক বিষয়, শয়তান আক্রমণ করে আর একটি সমস্যা, যার ফলে এখানে অধ্যবসায় অত্যন্ত বেশি লাগবে, যার জন্য এখানে ব্যাপক শক্তি লাগবে, লজিস্টিক লাগবে, ফাইন্যান্স লাগবে, যাবতীয় জ্ঞান বিজ্ঞান গবেষণা নানান ধরনের সাহায্য সহযোগিতা লাগবে, কারণ ধর্মটি আগেই দেখিয়েছি যে মদের ক্ষেত্রে উদাহরণ দিই, নানান বিষয়ে উদাহরণ দিই, সাথীর উদাহরণ দিয়ে যে সমাজ ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনার সাথে এটি অত্যন্ত যুক্ত, কোঅর্ডিনেটেড, কোনো একটি দলে চালিয়ে যুক্ত সম্ভব না, একক একটি দল ধারণ করা সম্ভব না, শিয়া বা সুন্নি বা আহলে হাদিস বা আরবের মুসলিম, ভারতের মুসলিম, পাকিস্তানের মুসলিম, বাংলাদেশের মুসলিম, ইউরোপের মুসলিম হওয়া সম্ভব নয়, কারণ এখানে এক এক জাতি গোষ্ঠীর এক এক দুর্বলতা রয়েছে, সেই অনুযায়ী সামঞ্জস্য করে ধর্মকে সাজিয়ে দিতে হবে। একই কোরআন সুন্নাহর নানান ধরনের ব্যাখ্যা হবে, নানান ধরনের এখানে ব্যাখ্যা থাকবে, যেমন চীনের কোরআন সুন্নাহ নামাজ রোজা হইতে মসজিদ পড়ে সে নিরামিষই খাবে, এটি তার কোরআন সুন্নাহ। ভারত সে কোনো মাংস খাবেই না, এতে কোনো অসুবিধা নেই, ইউরোপ আমেরিকা সে খাবে, বাংলাদেশ খাবে, তো এরকম ভাগ ভাগ থাকবে, অর্থাৎ এতগুলো গোত্র দেখা যাচ্ছে হিন্দু তারা গোত্র তারা খাবে না, নিরামিষ খাবে, কোনো অসুবিধা নেই, তার ধর্ম কোরআন সুন্নাহ তার জন্য এরকম, এতে কোনো অসুবিধা হবে না, সে ভাই বল শিখ করে ফান্ডামেন্টাল ফরজ কাজগুলো করে মূলত সে কোনো মাংস না খাক, কোনো অসুবিধা নেই, কেউ নিরামিষ খেতে চায় এটিও সে খাবে, কোনো অসুবিধা নেই, এইভাবে চলে বসে তার ধর্মীয় জীবন আচার মুসলিম মুক্ত হবে এবং সব অর্জন করবে, তার জন্য সে প্রস্তুতি নেবে, এটি হলো মূলত ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটি একজন ব্যক্তির পক্ষে এগুলো সারা পৃথিবী চালানো সম্ভব না, একজন কোনো একটি দলের পক্ষে একটি কোঅর্ডিনেটেড কাউন্সিল থাকতে হবে, যেটি সকল দলকে মনিটর করবে, পর্যবেক্ষণ করে, অডিট করবে, ত্রুটি করলে সংশোধন করবে, রিভিউ করবে, গবেষণাপত্র উপস্থাপন করবে, বিকল্প আরো কি সুন্দর তার বোধ আছে সেটি উপস্থাপন করবে, তার উন্নতি ঘটাবে, এমনকি তাকে শাসন করবে, তার জন্য ব্যবস্থাপনা সেরকম চাপ থাকতে হবে, স্যাংশন দিবে, এমন কিছু থাকবে, তো সেগুলো থাকতে হবে, যেমনটি জাতিসংঘের রয়েছে সব শ্রেণীর উপর, ঠিক একই রকম ধর্মের শ্রেণীর উপর থাকতে হবে, অন্যথায় এটি প্রতিষ্ঠা করা সম্ভব না, কারণ এটি বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গেছে, গোটা মানবজাতি ধর্ম এটি এতে কোনো অবহেলা করার সুযোগ নেই, আর এখান থেকে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে গোটা মানবজাতি মানবিক ধ্বংসের দিকে উপনীত হয়ে যাচ্ছে, অর্থ ব্যবস্থাপনা উন্নতি ঘটানো যাচ্ছে না, মনুষ্য বৈশিষ্ট্যের উন্নতি ঘটানো যাচ্ছে না, ভাতৃত্ব, হৃদ্যতা, মহানুভবতা, উদারতা, ক্ষমা প্রদর্শন এগুলোর বৈশিষ্ট্য, মানুষের যে ইনসাফ এগুলো উন্নতি ঘটানো যাচ্ছে না, না তারাই কিন্তু ওই বিশৃঙ্খলা নৈরাজ্য মানবিক ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে, পরিবার সদস্য মুক্ত হবে তো দূরের কথা, যার ফলে কিন্তু এই ধর্ম ব্যবস্থাপনা ব্যাপক উন্নতি ঘটাইতে হবে, তার জন্য অবশ্যই একটি কেন্দ্রীয় উইং গঠন করতে হবে, হওয়ার মতো এরকম শক্তিশালী উইং, যা দিয়ে মানুষের এই ধর্ম ব্যবস্থাপনার উন্নতি ঘটানো হবে। সকল লজিস্টিক দিয়ে এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি আজকের মতো।